ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি হচ্ছে অপ্রস্তুত ভাবে আসছি একদম, কারণ আমি একটু কাজে ছিলাম আর কি। তো যার কারণে যে শীটটা একটা ম্যানেজ করব, শীটটা ম্যানেজ করতেও পারি নাই। তো আমি আমার মতো করে দ্রুত সময়ের মধ্যে আমি কিছু করছি, বের করছি। এখন আপনাদেরকে আজকের টপিকটা হচ্ছে আমরা নিশ রিসার্চ দেখবো। সব থেকে অ্যাডভান্স মানে বলতে গেলে সব থেকে কঠিন কাজ হচ্ছে এটাই যে নিশ, একটা প্রফিটেবল নিশ খুঁজে বের করা। অনেকেই খুঁজে পান না, কারণ আপনারা সঠিকভাবে রিসার্চ করতে জানেন না। আমি আজকে আপনাদেরকে আমার শিট খুলে দেখাবো, এবং আমি আপনার প্রপার একটা ক্লাস নিব। ওকে। সো আমার সম্পর্কে একটু বলি। আমার নাম রিফাত, এবং আমি ফেসলেস কন্টেন্ট নিয়ে কাজ করি দীর্ঘ কয়েক বছর ধরে। এরপরে আমার অনেকগুলা চ্যানেল চলতেছে, ওগুলা ভালোভাবেই চলতেছে। তো এখন আমি আপনাদেরকে জাস্ট, আমি ফেস রিভিল করছি মানে এই কয়েকদিন হইলো, বেশি দিন হয়ও নাই। আমি একদম চুপিসারে কাজ করতে পছন্দ করি। তারপর চিন্তা করলাম না, একটু চেহারা দেখানোটাও প্রয়োজন। আমার সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ না, আমি সোশ্যাল মিডিয়াতে চালাই না, আমার ফোনে কোনো অ্যাপ নাই। আহ, শুধু পেজটা ম্যানেজ করার জন্য একটা আইডিয়া আছে, তাছাড়া আমি মানে সোশ্যাল মিডিয়াতে একদমই ইনঅ্যাক্টিভ। ওকে। তো আমার সম্পর্কে আর কিছু না বলি, আমি স্ক্রিনটা শেয়ার দেই। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, একটু জানান তো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা প্রপারলি। ওকে। সো আমি এই শিটটা বের করলাম, আপনাদেরকে আজকে দেখাবো প্রপার। আমি রিসার্চ করে দেখাবো, সাথে কিছু কথাও বলবো। তো নিশ বিষয়টা আসলে কি? এই যে কোনো একটা টপিক, যে টপিকে আমরা আসলে কন্টেন্টটা ক্রিয়েট করব। সো আমরা তো এখন ইউটিউবে আসলে ইউটিউবে ফেস তোলা ক্রিয়েটরও আছে, আবার হচ্ছে ফেসলেস ক্রিয়েটরও আছে। সো ইউটিউবে দুই দুই টাইপের লোকই আছে। তো ফেসলেস কেন বানাবো? কারণ এখানে আমাদের ক্যামেরার সামনে এসে আমরা হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট দরকার নেই আমাদের। আমরা হচ্ছে জাস্ট বিভিন্ন ইন্টারনেট থেকে বিভিন্ন রিসার্চ নিয়ে আমরা কন্টেন্ট বানাবো, এটাই হচ্ছে আমাদের কথা। এবং আমরা ইউরোপ আমেরিকা টার্গেট করবো, আমরা বাংলাদেশি কন্টেন্ট মানে বাংলা কন্টেন্ট আমরা বানাবো না। এর কারণ হচ্ছে বাংলাদেশে আরপিএম অনেক লো। যেটা আপনি এত কষ্ট করতেছেন, কষ্ট করার পরেও যদি সেই পরিমাণ রেভিনিউ না পান, তাহলে কোনো মানেই হয় না। অ্যান্ড এই তো। ওকে। সো তার আগে বলে রাখি, আপনাদের মনে যত কোশ্চেন আছে আমি সবগুলা হচ্ছে ক্লাসটা শেষে আমি আপনাদেরকে উত্তর দিব। তো আপনারা জাস্ট খাতা কলম নিয়ে একটু লিখে রাখেন কষ্ট করে, আমি সবগুলোর অ্যান্সার দিব। ঠিক আছে। তো নিশ নিয়ে বলতে গেলে একটা প্রফিটেবল নিশ আমাদের কেন প্রয়োজন? দেখেন, আপনি ইউটিউব চ্যানেল রান করতে আসছেন, এখন আপনি জানেন না আপনি কি নিয়ে কাজ করবেন। আপনার মাথায় আসছে যে এই নিয়ে কাজ করলে অনেক ভালো করতেছে, আপনি শুরু করে দিলেন। না, আপনাকে একটু জানতে হবে, বুঝতে হবে যে কোনটার আরপিএম কিরকম, কোনটার ডিমান্ড কিরকম, কোনটা ভালো চলতেছে এখন, কোনটার কি টাইপের নিশ এটা, সব কিছু আপনাকে জানতে হবে। এরপরে আপনি মানে কন্টেন্টটা বানানো শুরু করবেন। দেখেন, আপনি এইটাতে যদি আরপিএম লো থাকে, বা হচ্ছে আপনি এমন একটা নিশ নিয়ে কাজ করেন যেটা আসলে ডিমান্ড খুবই কম, এটা ডিমান্ড হচ্ছে মনে করেন 1-2 মাস আছে, এরপরে নাই, এমন অনেক নিশ আছে যেগুলো ডিমান্ড এখন নাই, আগে ছিল যখন এআই যখন নতুন আসছিল তখন ডিমান্ড ছিল, এখন কিন্তু নাই। এবং আপনাকে সেই বিষয়টা নিয়েও কথা বলবো, এবং নিশ, আপনি একটা প্রফিটেবল নিশ কিভাবে আপনি পিক করবেন সেটাও আমি আপনার কাছে দেখাবো। ওকে। আচ্ছা, মেথড অফ নিশ রিসার্চ। নিশ নিয়ে আর বেশি কথা না বলি, চলে আমরা শুরু করে দিই। ফার্স্ট অফ অল, হোম পেজ। ওকে। তো আমি যদি আমার দেখাই আপনাদেরকে, আমি যদি ইয়াতে যাই, আমার হোম পেজে যাই, আমার হোম পেজে আপনি কি দেখতে পাবেন, এটা আমার পার্সোনাল, এটাতে আমি সব ভিডিও টিডিও দেখি আর কি। আপনি যেগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, ওই রিলেটেড কন্টেন্টই আপনার এই হোম পেজে আসো হবে। যেমন আমি শার্ক ট্যাঙ্ক প্রচুর দেখি, সারাদিন বসে বসে শার্ক ট্যাঙ্ক দেখি, তো এই যে ফার্স্টে আমার আসছে। তারপরে এই যে রাজ শর্মানির পডকাস্ট শুনি, তো এর ইয়াগুলো আসছে। এর মাঝে মাঝে কিছু টিউটোরিয়াল ভিডিওল দেখি, ইংলিশ কন্টেন্ট টন্টেন্ট, সেগুলো আমার সামনে আসছে। এখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন। ধরেন আপনি অনেক অনেক ইউটিউবার আছে, তাদেরকে আপনি ফলো দিয়ে রাখতে পারেন। তারা অনেকে এখানে আপনার অনেক সময় হয় কি, নতুন নতুন নিশ এখানে, নিশ না সরি, ভিডিও এখানে সাজেশনে শো করে, এখান থেকেও আপনি আইডিয়া আইডিয়া পাইতে পারেন। অনেক সময় হয় না, আমরা হোপে যখন আমরা হচ্ছে ইউটিউবে আসি, হঠাৎ একটা নতুন একটা ভিডিও আসছে, একদম ফেসলেস একটা ভিডিও, তখন আমরা ওইটা নিয়ে নলেজ নিতে পারি। এটা সিম্পল প্রসেস। ওকে। ওকে, এরপর আছে ইউজিং গুগল ট্রেন্ডস।
গুগল ট্রেন্ডে কিভাবে খুঁজে বের করে? আচ্ছা, TRAND, গুগল ট্রেন্ড। আমি গুগল ট্রেন্ডে আসলাম, এখন এখান থেকে সার্চ দিবেন আপনি আপনার মতো করে। দেখেন আমি যদি হেলথ নিয়ে সার্চ করি, হেলথ লিখে সার্চ দিলাম, এটা বাংলাদেশ না, এটা হবে ওয়ার্ল্ড ওয়াইড দিলাম। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড না, এটা আমি ইউনাইটেড স্টেট দিই, ইউএন, ইউনাইটেড স্টেট দিলাম। এরপরে 5 ইয়ার্স দিলাম, ক্যাটাগরি অল ক্যাটাগরি, ওয়েবসাইট না, এখান থেকে আমরা ইউটিউব সার্চে দিব। এইটা হচ্ছে এই যে 23-এ খুব একটা ভালো ছিল না, নর্মাল ছিল। এরপর এখান থেকে এই যে পিক ইয়ে হইতেছে, এখান থেকে গুগল ট্রেন্ডে শুধুমাত্র যে নিশ রিসার্চ করবেন না, এখানে যে আপনি যদি লিখি ইউটিউব অটোমেশন, যদি লিখি দেখি এটা কি পরিমাণ গ্রো করতেছে। এই যে এটা কিন্তু 22-এ যখন এআই আসার পর কিন্তু এটা কিন্তু স্কাই রকেট হয়েছে, ইভেন এখনো কিন্তু স্কাই রকেটই আছে। ওকে, তো এইভাবেই সার্চ দিয়ে দিয়ে আপনি বের করতে পারেন নিশ, জাস্ট এই সিম্পল প্রসেস কয়েকটা। ওকে, সো আরেকটা হচ্ছে ভিডাইকিউ। ভিডাইকিউ আমি খুব একটা ইউজ করি না, আমার এইটাতে আছে, হ্যাঁ এটাতে আছে। এটা তো বের করা যায়, এটাতে অনেক সময়। আচ্ছা, এটা প্রোটা তো আমার কাছে নাই, থাকলে আমি আপনাকে দেখাই দিতে পারতাম। আচ্ছা, ভিডাইকিউ দিয়েও বের করা যায়, এটা আমি অন্য একদিন দেখাবো। আরেকটা আছে নেক্সট ল্যাব, এটা আমি সব সময় ইউজ করি। নেক্সট ল্যাব আমার পেইড আছে। সো আমি হচ্ছে, ধরুন একটা হেলথ নিশ দেখাই। হেলথ নিশটা আসে না কেন? চ্যানেলটার নাম হচ্ছে Health 365। হ্যাঁ, এই যে এই চ্যানেলটা। ধরেন আপনি হচ্ছে একটা নিশ পাইলেন, এটা আপনি এখান থেকে জাস্ট দেখতে পারবেন যে এটার সিমিলার রেজাল্ট দিয়ে, ধরেন আপনি একটা চ্যানেল পাইলেন, এটা নিয়ে আপনি হচ্ছে ইয়ে করবেন, মানে রিসার্চ করবেন। এর আর কমপ্লিট আর চ্যানেল কারা কারা আছে, কারা কারা কাজ করতেছে, এখান থেকে দেখা যায় আর কি। আমি যদি এখান থেকে সার্চ দিই, এটা হচ্ছে পেইড, আমার পেইড নিয়ে আছে। এখান থেকে এটা প্রো প্ল্যান আমার নেওয়া আছে, এখনো হয়তো কতদিন মানে ইউজ করতে পারবো। তো এখানে দেখেন অনেক অনেক চ্যানেল এখানে আছে। এখান থেকে সিমিলার রেজাল্ট দিয়ে আমি যে কোনো একটা চ্যানেল দিয়ে আমি অনেক অনেক চ্যানেল আমি রিসার্চ করতে পারতেছি। এটা এই নেক্সট ল্যাব শুধুমাত্র এই সিমিলার খোঁজার জন্য আমার সব থেকে ভালো লাগে। তাছাড়া অন্য কিছু না। যেমন আরেকটা আছে এই যে অ্যানালিটিক্স বের করা যায়, এটা মনিটাইজ না। আমি যেটা মনিটাইজ না, মেবি মনিটাইজ ছিল না, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, আমি একটু দেখি। আর আরেকটা বিষয় হচ্ছে এটা মনিটাইজ চেক করা যায়, এটা এটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। এটা মনিটাইজ না। সো আমি একটু ইয়ে করি, আমি একটু আরো কিছু চ্যানেল বের করি। আচ্ছা, আমি এটা দেখি, এটা 180K সাবস্ক্রাইবার। আচ্ছা, এটা মনিটাইজ, এটা দেখছেন এখানে মনিটাইজ। এন্ড এখানে যদি আমি সিমিলার সিমিলার না, আমি অ্যানালিটিক্স থেকে আমি জাস্ট আইডিয়া নিব যে এটার আরপিএম কিরকম। যে কোনো নিশ খোঁজার আগে আপনাকে দেখতে হবে এটার আরপিএম কিরকম, সে ওই চ্যানেলটা কি পরিমাণ ইনকাম করতেছে, তারপরে ভিউজ কত আসতেছে 48 দিনের মধ্যে, সরি 28 দিনের মধ্যে, এগুলো সব আপনাকে চেক করতে হবে। ওকে, সো এটা একটু লোড নিতেছে। আচ্ছা, এটা ইউএস থেকে ভিউজ আসতেছে, এটার আরপিএম 5, খুবই সুন্দর। এন্ড এটা $1,000 মতো 28 দিনের মধ্যে ইনকাম করছে। এটা হচ্ছে, আচ্ছা এই নেক্সট ল্যাব সম্পর্কে একটু কথা বলি। নেক্সট ল্যাবের যেই ফাউন্ডার, এনার নাম হচ্ছে নোহা। ও হচ্ছে, ওর সাথে আমার কথা হয়েছিল। ও সিরিয়াসলি ফাজলামি করতেছে না, আমার পেজে হচ্ছে দেখবেন হোয়াটসঅ্যাপে আমি একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম। ওকে আমি ওর কোম্পানিকে আমি মেইল করছিলাম, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছিল, তো আমি এখান থেকে যোগাযোগ করছিলাম। তো আমি বলছিলাম ওর সাথে কথাবার্তা বলছিলাম, তো ও আবার করছে কি, ও যে ডেভেলপার গুলো আছে সব বাংলাদেশি। এটা আমি জানি না। ও পরে বলছিল যে নেক্সট ল্যাব যে বানাইছে এরা সবই বাংলাদেশি, ডেভেলপার গুলো সবই বাংলাদেশি। তো আমি এটা পোস্ট করার পরে এক এক ডেভেলপার আমার পোস্টে কমেন্ট করছে, আমি ওনার সাথে ইনবক্সে নিয়ে এসেছি। এরপরে হোয়াটসঅ্যাপ ওনার সাথে প্রায় 2 ঘন্টার উপরে কথা হয়েছে। আমি একটা কোশ্চেন করছিলাম যে ভাইয়া এই যে রেভিনিউ ডেটাগুলো দেখা, এটা 100% অরিজিনাল কিনা বা 100% অ্যাকুরেট কিনা। উনি বললো যে না, 100% অরিজিনাল না, 100% অ্যাকুরেট না, এখানে মানে আশেপাশে আর কি, যে আরপিএম 5 দেখাচ্ছে এটার আশেপাশে। ওকে, এরকমই এরকমই হচ্ছে আরপিএম থেকে, মানে 100% অ্যাকুরেট কোনোটাই দেখায় না।
এটা আমার উনি বললো আর কি। তো এখান থেকে একটা আন্দাজ করা যায়। আচ্ছা, আপনারা আপনারা যখন কোনো চ্যানেল দেখবেন, চ্যানেল দেখার পর এখান থেকে জাস্ট এই যে স্ট্যাটটা একটু দেখে নেবেন, এটা 48 আছে, এটা কিভাবে জানি দেখে। হ্যাঁ, এই যে এখান থেকে দেখে, এই যে এখান থেকে তো নাকি, এখান থেকে একটা নলেজ পাওয়া যায় যে কি পরিমাণ ইনকাম ইনকাম হইতেছে, ভিডিও কিউ দিয়েও ইয়ে করা যায়। আচ্ছা, এগুলো বানানো কিন্তু একদম ইজি, একদম ইজি মানে, এগুলো লং কন্টেন্ট যদিও 26 মিনিটের, এগুলো বানানো একদম, এগুলো ক্যানভাতে বানানো হয়েছে, ভালো করে খেয়াল করে দেখেন। আমি একটা দেখাতে আর একটার মধ্যে চলে গেলাম, বাহ। আচ্ছা, সমস্যা নেই, নিশ আমি অনেক দেখাবো। হ্যাঁ। এখানে কি হয়েছে, এখানে যে ক্যানভাতে বানানো হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে। ওকে, সো আমি এই জিনিসটা বাদ দেই, এইটাতে আপাতত মনে হয় কথা আমি বলছি। সো এখন আরেকটা হচ্ছে সেপারেট ব্রাউজার। আচ্ছা, এইটার জন্য সেপারেট ব্রাউজার আছে, এটা আমি বলে রাখি এটা কিভাবে করবেন। আপনি একটা জিমেল ক্রিয়েট করবেন, একদম নিউ জিমেইল। নিউ জিমেল ক্রিয়েট করে, নিউ জিমেল ক্রিয়েট করলে কিন্তু আপনার ইয়ে আসে। দেখি আমি পারি কিনা এখান থেকে। ইনকগনিটো মোড করলে কি আসবে এখানে? এই যে আসছে, এরকম ভাবে জাস্ট আপনি আপনার মতো করে র্যান্ডমলি কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন। যেমন আমি যদি লিখি যে হিস্টোরি, হিস্টোরি রিলেটেড, এই যে হিস্টোরি রিলেটেড অনেক অনেক চ্যানেল আছে, যে এইটাই যে কি চলছে, মেড ইন হিস্টোরি। ওকে, যেগুলো হচ্ছে আপনার ছোট চ্যানেল এগুলো ফলো করবেন, বড় চ্যানেল ফলো করে দেখুন, যেগুলো টিক মার্ক এগুলো দরকার নেই। এই চ্যানেলটা মেবি আমি দেখছিলাম, এটা হিস্টোরি টাইপের চ্যানেল, এটা বিভিন্নটা ইয়ে নিয়ে কথাবার্তা বলে আর কি। ওকে, সো এইভাবে আপনি জাস্ট কিওয়ার্ড, বিভিন্ন কিওয়ার্ড সার্চ দিয়ে দিয়ে আপনি এইসব ইয়ে জিনিসগুলো বের করতে পারেন, এই যে ইনকগনিটো মোড করে করে। এটা একটা ওয়ে। আর আরেকটা কাজ করতে পারেন, আপনি একটা সেপারেট জিমেল ক্রিয়েট করবেন, জিমেল ক্রিয়েট করে ওইটাতে জাস্ট আপনি র্যান্ডমলি বিভিন্ন হচ্ছে যে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, ওই জিনিস রিলেটেড বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এখানে দেখবেন আপনার হোম পেজে আরো 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 হচ্ছে চ্যানেল আপনার এখানে শো হবে, এই একটা ওয়ে। তাছাড়া ওই ওই জিমেইলটা দিয়ে আপনি জাস্ট রিসার্চ করতে পারবেন। নর্মালি হয় কি, আমাদের পার্সোনাল জিমেইল যেটা, সেগুলোতে যদি আমি যে পার্সোনাল কাজের জন্য যেগুলো দেখি সবসময়, চ্যানেলে যেগুলো দেখি সবসময়, ওইগুলোই কিন্তু আমার সামনে কিন্তু এখানে শো হবে। এখানে নর্মালি ওই ওই যেগুলো হচ্ছে আমি যেই, আমরা যে নিউজগুলো নিয়ে করবো সেই ধরনের নিয়ে আসবে না, কারণ এখানে আমি যেগুলো দেখি পছন্দ করি, ইউটিউব তো জানে আমি কোনগুলো পছন্দ করি, সেগুলো আমার এখানে হোম পেজে দেখাবে। বাট আপনাকে সেপারেট একটা জিমেল ক্রিয়েট করতে হবে, জিমেল ক্রিয়েট করে তারপরে হচ্ছে সেইখানে আহ, কাজ করতে হবে। ওকে, সো অটো স্ক্রোলিং, আচ্ছা এইটা অনেক ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট না, এইটা একটা মেথড, আপনাকে দেখাই মেথডটা কেমন। আচ্ছা, এর জন্য আপনাকে, আচ্ছা আমি আজকে সবগুলাই দেখাই দিতেছি আমি যেভাবে বের করি আর কি। ফার্স্ট অফ অল আপনি ফেসবুকে যাবেন, একটা ওয়ে হচ্ছে ফেসবুকে যাবেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনার হচ্ছে এই জিনিসগুলো ইয়া করে, মানে অনেকে এইভাবে দেয় আমাদের মতো, আমরা যেভাবে পোস্ট করি আপনি দেখতেছেন না, এই যে এইভাবে যেমন পোস্ট করি, এরকম অনেক অনেক মানুষ আছে যারা পোস্ট করে এরকম। বিভিন্ন গ্রুপ আছে, অটোমেশন রিলেটেড অনেক গ্রুপ আছে, আমি হচ্ছে নামটা ভুলে গেছি। অনেকে আছে এরকম এইভাবে জাস্ট এইভাবে পোস্ট করে, এদের থেকে জাস্ট আইডিয়া নিতে পারেন ফেসবুক থেকে, ফেসবুকে আমরাও করি। আর আমার আর একটা পেজ আছে, আহ, আপনারা তো জানেনই, এই যে এইটাতে আমি পোস্ট করি, রেগুলার পোস্ট করি এটাতে। আপনি বিভিন্ন ধরনের ইয়ে পাবেন, এই যে আহ, আমার এখান থেকে নিশ রিসার্চ করতে পারেন আপনার মতো করে। ওকে, তো এই গেল একটা। আচ্ছা, আর একটা হচ্ছে ফেসবুক থেকে বলুন, আর একটা হচ্ছে থ্রেডস, THRE, থ্রেডস থেকে বের করতে পারেন। থ্রেডস অনেকে চালায় না, বাংলাদেশি মানুষ শুধু ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট, ওরা জানে না। দেখেন এই যে নতুন একটা নিশ পাইলাম, এই যে নতুন একটা নিশ পাইলাম, এটা হচ্ছে মেবি এটা সাইকোলজি টাইপের নিশ, সাইকোলজি অথবা ফিকশন স্টোরি হইতে পারে, 1 ঘন্টা দেখতে ফিকশন স্টোরি হইতে পারে। এই যে আর একটা নিশ পাইলাম, এই যে আরো অনেকগুলা পাইলাম এখানে। এই যে দেখছেন, থ্রেডস আপনারা কি চালান? কেউই চালায় না থ্রেডস, এটা কি জানতেন যে এই যে থ্রেডস থেকেও কি পাওয়া যায়?
দেখেন, এই যে কত কত পাইলাম। এখন আপনারা করবেন কি, এখন এখানে একটা স্ক্রিপ্ট আছে, কই গেল, এইখানে একটা স্ক্রিপ্ট আছে অটো স্ক্রোলিং, এই জাস্ট এইটা কপি করবেন। আমি জানি না, আমি ভুলে গেছি, আমি অনেকদিন করি না, তারপরে একটু দেখি। জাস্ট এইটা রাইট বাটনে ক্লিক করবেন, ইন্সপেক্ট। এখান থেকে কই জানি বসাইতে হয়, ভুলে তো গেছি, কনসোল না, কনসোল না, সোর্স। আচ্ছা, এই যে এইখানে মেবি, এখানে প্রবলেম করতেছে, এটা আমার ম্যাকবুকে মেবি কি একটা ইস্যু আছে। Don't paste code into the DevTools console that don't understand haven't review yourself. This is good. আচ্ছা, এটা আমি ভুলে গেছি, আমি একদমই ভুলে গেছি। ওখান তো আমার কাছে পিসিও নাই, আমি কেমনে করব? আচ্ছা, এইটা এটা আমার জানা নেই, আমি হচ্ছে ম্যাকবুকে খুব একটা চালাই না, ম্যাকবুকে এই কাজগুলো করি না, আমি উইন্ডোজে করি, বাট এখানে প্রবলেম করতেছে, আমি পেস্ট করতে পারতেছি না। এটা কি আমি জানি করে, আমি তো ভুলে গেছি, আমি করছিলাম তো মেবি, প্রেস এন্টার অ্যালাউ, প্রেস এন্টার, প্রেস টাইপ, প্লিজ টাইপ অ্যালাউ পেস্টিং বিলো দ্য, আচ্ছা এটা কারো জানা আছে, আপনি একটু কমেন্ট। ও আচ্ছা, এন্টার, ওকে হয়েছে মেবি। ও হয় না তো। আচ্ছা হয়েছে, এই যে এই যে দেখেন অটো স্ক্রোল হইতেছে, এটা আপনার সাথে এখন কি করতে হবে, জাস্ট এরকম রেখে দিবেন, অটো স্ক্রোল হইতে থাকবে। এর আগে আপনার কিছু কাজ করে নিতে হবে, সেই কাজগুলো আমি বলে দিচ্ছি। এরকম স্ক্রোল হবে, ধরেন আপনি জাস্ট আপনার পিসিটা এরকম স্ক্রোল করে রেখে দিলেন, রেখে দিয়ে জাস্ট আপনি আহ, ঘুরতে গেলেন কোথাও, বা এরকম আপনি রেখে দিয়ে আপনি অন্য জায়গায় চলে গেলেন, এটা অটো স্ক্রোল হইলো। স্ক্রোল হওয়ার পরে, আচ্ছা আমি এটা ইয়ে দিয়ে দিই, এখান থেকে জাস্ট এই যে একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার, এতে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন অনেক অনেক ইমেজ এখানে চলে আসার কথা। আচ্ছা, এটা আসে না কেন? একটার পর একটা ঝামেলা। আচ্ছা কোনটা জানি, এটা না এটা, রাইট ট্যাপ, এই যে আসছে। আচ্ছা, এটা কোন এক্সটেনশন আমার জানা নেই, কোন এক্সটেনশনটা নিয়ে জন্য আমি এইভাবে করি না, আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, বাট আমি এইভাবে করি না, আমি জাস্ট ম্যানুয়ালি করি, আমি একটু কষ্ট করি আর কি। তবে এটা ম্যানুয়ালি, এটা একটা মেথড। এভাবেও করতে পারেন, আবার এই যে অটো স্ক্রোল দিয়েও করতে পারেন, এই যে কত কত নিশ আপনাদের দেখালাম, এখান থেকে নিশ খুঁজে বের করবেন। ওকে, এই এক্সটেনশনটা আমি হারাই ফেলছি একদম, কোনটাতে জানি করতাম, ভুলে গেছি একদম। আচ্ছা, এটা অটো স্ক্রোল এখন হইতেছে, অটো স্ক্রোল হওয়ার দরকার নেই, বাদ দিয়ে দিই। এখান থেকে পাবেন, এখান থেকে কি থ্রেডস তো অনেকে চালান না, আমি জানি অনেকে থ্রেড চালান না, তো এখন এসে কি করবেন, জাস্ট এখানে এই যে আমি কিছু কিওয়ার্ড দিছি, এই যে এখানে কিওয়ার্ড সার্চ ইন থ্রেডস এন্ড টুইটার ফর নিউ নিশ, এখানে জাস্ট ইউটিউব অটোমেশন ফেসেস, ইউটিউব চ্যানেল, ইউটিউব অটোমেশন ফর বিগিনার্স, ইউটিউব অটোমেশন স্টেপ বাই স্টেপ, ইউটিউব অটোমেশন টিউটোরিয়াল, ইউটিউব অটোমেশন এআই, হোয়াট ইজ ইউটিউব অটোমেশন, আমি যদি অনেক অনেক কিওয়ার্ড দিছি, এই কিওয়ার্ড গুলো জাস্ট আপনি থ্রেডস এসে সার্চ দিবেন। এখানে এসে আমি লিখলাম ইউটিউব অটোমেশন, লিখলাম, দেখেন কি কি আছে। এই যে একজন এক বান্দা আসছে, একটা গ্রুপ আছে নাকি একটা কমিউনিটি আছে, এই কমিউনিটি জয়েন হবেন, আর এই যে এই বান্দা পোস্ট করতে থাকে রেগুলার, এখান থেকে আপনি নিতে পারেন, এদের থেকে আইডিয়া নিতে পারেন। এই যে অনেক অনেক নিউজ শেয়ার করছে সে, এগুলা। ওকে, এই একটা গেল। তারপরে এই যে হেলথ নিউজ, এই যে যেটা আমি একটু আগে দেখালাম, সিনিয়র হেলথ সিক্রেট। এরপরে এখানে হচ্ছে আরো অনেকে পোস্ট করে কোন নিশের কি আরপিএম সেটা বলে দেয়, এখানে এখান থেকে প্রফিটেবল নিশ আপনারা বের করতে পারেন, যেমন দেখেন ফুটবল নিশে 133,
ফুটবল নিশে আরো বেশি হয়। এটা 1 to 3 না, এটা $5 পর্যন্ত চলে যায়। আহ এর আবার এমনও হয়। ওকে, তারপর ওয়ার্ল্ড ইকোনমিক্স, এই যে এত ডলার, 15 থেকে 25। সেলিব্রিটি নিউজ 2 থেকে 4, 2 থেকে 4 না, মাঝে মাঝে আবার বাড়েও। ওয়ার্ল্ড স্টার ওয়্যার, তারপর ট্রাম্প ট্রাম্প নিয়ে কাজ করার দরকার নেই, চ্যানেলে সমস্যা হয়, চ্যানেল উড়ে যায়। ওকে, 4 থেকে 8 আরপিএম। আচ্ছা, দাগাদাগি করতেছে কে রে ভাই? রিমুভ করে কেমনে? দাগাদাগি করতেছে কে রে ভাই? মেজাজটা খারাপ হয়। এটা রিমুভ করে কেমনে? এখন ঠিক আছে, এ দাগাদাগি করেন না, বের করে দেবো কিন্তু। শিখতে আসছেন, শিখেন। ফাইজলামি করতে আসবেন না, মেজাজটা গরম করে দেয় একদম। এরপর আছে বিজনেস। বিজনেসে আরপিএম সবসময় হাই থাকে, 15 থেকে 30। মিস্টার বিস নিয়েও আপনি কন্টেন্ট বানাইতে পারেন। এরপরে আরো কিছু আছে, পার্সোনাল ফাইন্যান্স। আচ্ছা, ফাইন্যান্স নিয়ে আপনারা যদি কাজ করতে চান, এখানে অনেকে বলে যে আরপিএম হাই। হ্যাঁ, আরপিএম হাই, তবে ফাইন্যান্স নিচটা আসলে কেমন, এটা হচ্ছে এখানে টাকা পয়সা রিলেটেড বিষয় আছে। যখন টাকা পয়সা রিলেটেড বিষয় আসবে, তখন ট্রাস্টের একটা বিষয় আছে। ট্রাস্ট যদি করতে হয়, তাহলে আপনাকে ফেস দিতে হবে। ফেস চলা চ্যানেল এখানে বেশি মানে ভালো চলে আর কি। ফেস ছাড়া ভিডিও চলে, কিন্তু ট্রাস্ট জিনিসটা যখন থাকবে, তখন মনে করেন আপনার ফেস দিয়ে কন্টেন্ট বানাইতে হবে। সো আমি একটা চ্যানেল দেখাই, ওনাকে আমি ফলো করি অনেক আগে থেকে, যখন কত 10,000 সাবস্ক্রাইব ছিল, তখন থেকে আমি ফলো করি। এই যে এই বান্দা, 10,000 না কত সাবস্ক্রাইব ছিল তখন, তখন থেকে ফলো করে এখন প্রায় 3 লাখের কাছাকাছি চলে আসছে। এই বান্দার আমার খুব ভালো লাগে। এ হচ্ছে ফেসলেস ক্রিয়েটর। সো এ 42টা ভিডিওতে এই যে 2 লাখ সাবস্ক্রাইব করে ফেলছে। এ অনেক সুন্দর এডিট করে। এইটাই আমি বোঝাইতে চাইছি যে ফেস ওয়ালা ছাড়াও, মানে ফেস না দিয়েও আপনি কন্টেন্ট বানাইতে পারবেন। কিন্তু এ কিন্তু এখন ফেস দেওয়া শুরু করেছে, রিসেন্ট ভিডিওটা দেখলাম যে ফেস দিয়ে করছে, কিন্তু বাদ বাকি যতগুলো আছে একটাতে ওর কোনো ফেস নাই। কন্টেন্ট গুলো অনেক সুন্দর দেখেন। এটা দেখানোর মানে এইটাই যে ফেস ছাড়াও কন্টেন্ট বানানো যায়। আপনি যেই টাইপের কন্টেন্ট বানাবেন যায়, আপনাকে যে ফেস দিয়েই দেখাতে হবে এমন কোনো কথা নেই। দেখেন এর কন্টেন্ট একটা ইউনিক, ইউনিক একটা বিষয় আছে। ওকে, অটো স্কুল, আচ্ছা, বাদ দিয়ে দিলাম কেন এটা? আচ্ছা, ওইটা লাগবে না, থাক। আমরা থ্রেডসে ছিলাম। এরপরে আরো কিছু নিশ আছে। ইলন মাস্ক নিয়েও বানাইতে পারেন, ফাস্ট ফুড হাবিজাবি আরো আছে এখানে। আরো অনেকে পোস্ট করে এই যে আরপিএম আরো দিতেছে। মানে আরো নিশের আরপিএম কত কিরকম কিটা দিতেছে আর কি, এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। এই গেল একটা। আর মিটিং এর রেকর্ড অবশ্যই পাবেন ভাই। মিটিং এর রেকর্ড আমার চ্যানেলে পাবেন। আমার চ্যানেলটাও তো বের করতে পারবো না, অন্য চ্যানেল আছে। কি একটা যন্ত্রণা। আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটু অফ করি। অন্য চ্যানেল লগ ইন করে রাখছি আমি। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার দিতেছি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানান তো ভাই। আমি আবার স্ক্রিন শেয়ার দিলাম। কেউ নাই নাকি? আপনারা একটু রেসপন্স করেন প্লিজ। আমি আপনাকে ফ্রিতে ভ্যালু দিতেছি, তো আপনি একটু রেসপন্স করবেন না? যেই কাজ করতে আপনার, মানে যে জিনিস করতে আপনার কোর্স করা লাগতো, সেটা আপনি ফ্রি, আমি ফ্রিতে দিয়ে দিতেছি। ওকে, সো আমি থ্রেডস এর বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। এবং আর একটা বিষয় হচ্ছে কি, আর একটা হচ্ছে টুইটার। এটা অনেকে চালায় না, বাংলাদেশ থেকে কেউই চালায় না, আমি দেখছি।
তো টুইটার থেকে আপনি পাইতে পারেন অনেক অনেক দেখেন আমি যে ফলো করে রাখছি, এ কিন্তু ডেইলি প্রতিটা দিন আপনি এই বান্দা দেখবেন প্রতিটা দিন পোস্ট করবে। এন্ড এইসব নিশগুলো আপনি প্রফিটেবল হয়, এরা সবসময় প্রফিটেবল নিশই এখানে জাস্ট পোস্ট করে। এর থেকে নিতে পারেন। তারপরে আমি যদি স্ক্রোল করি, এই যে আর একজন দিছে, এই যে আর একজন দিছে। আমি এদেরকে মানে আমি একটা আহ, মানে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে আমি হচ্ছে জাস্ট সার্চ দিছি, ইউটিউব অটোমেশন লিখে সার্চ দিছি। এই যে দেখেন সার্চ এখানে আছে, ইউটিউব অটোমেশন সার্চ দেওয়ার পর দেখবেন যে যারা যারা পোস্ট করে, রেগুলার পোস্ট করে, যেমন অনেকে সার্ভিস সেল করে, অনেকে এইভাবে সবাইকে ফলো দিবেন আপনি। মানে নতুন একজন দেখতেছি মনে হচ্ছে, হ্যাঁ এটা ফলো দিয়ে দিলাম। ওকে। তো এইভাবে just যারা যারা পোস্ট করে সবাইকে আপনি একটা ফলো দিয়ে রাখবেন, ফলো তারা বিভিন্ন ধরনের নিশ এখানে এই, মানে পোস্ট করে আর কি। যেমন দেখেন এটার হচ্ছে ইয়েও দিছে সাথে, চ্যানেল ড্যাশবোর্ড দিয়ে দিয়ে দিছে। ওকে। এই তো এই যে দেখেন, আর এখানে অনেক প্রফিটেবল প্রফিটেবল নিশ থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নিশ দিয়ে দেয়। তো এখন নিশ তো পাইলেন, নিশ পাওয়ার পর আপনার কাজ কি হবে? ধরেন আমি নিশের কিন্তু সোর্স দিয়ে দিছি, আমি তিনটা সোর্স দিলাম, ফেসবুক, থ্রেডস আর এই টুইটার। এই তিন জায়গা থেকে আপনি নিশ পেয়ে যাবেন। আর একটা সোর্স আছে, এটা হচ্ছে আমি প্রোভাইড করি, আমি নিজে বের করি, বের করে বলে এটা আমার কোর্সে দিয়ে দিই। আমি কোর্সের একটা মানে একটা আমার একটা কমিউনিটি আছে, ওইখানে আমি জাস্ট প্রফিটেবল নিশগুলো আমি ওখানে দিয়ে দিই। ওকে, ওইটা একটা। আর হচ্ছে এখান থেকে জাস্ট র্যান্ডমলি পাওয়া যায়। এখন চলেন আমরা একটা নিশ বের করি, আমরা হচ্ছে সেই নিশটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি, নতুন একটা পোস্ট দেখি। আচ্ছা, এই বান্দা পোস্ট করেছে, এটা চাইনা কি, CINNA অ্যানিমেশন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা অ্যানিমেশন টাইপ যত ইয়ে আছে, নিশ আছে, এগুলো অ্যাভয়েড করে চলবেন, কারণ এগুলোর জন্য হাই এন্ড কম্পিউটার প্রয়োজন হয়, স্কিল প্রয়োজন হয়, এগুলো আপনি এক দুই দিনে বানাইতে পারবেন না। তো যেগুলা কঠিন ওগুলো বানানোর কোনো দরকার নাই। আমি একটা নিশ খুঁজি, দেখি কি নিশ পাওয়া যায়। এটা আমার পছন্দ হচ্ছে না, আমি দেখে এখানে একটা নিশ। আচ্ছা, আমি থ্রেডস থেকে বের করি, থ্রেডসে ভালো নিশ পাওয়া যায়, এটা মেবি সেলিব্রিটি নিশ, সিগনেচার স্টোরিজ। ওকে, তো চলেন আমরা ওইটাতে রিসার্চ করি। SIGNATUR সিগনেচার হয়ে গেল, স্টোরিজ, STORIES। ওকে, স্যার আমি একটা চ্যানেল আমি পাইলাম। এখন আপনার কাজ হবে কি, আপনি একটা নিশ পাইলেন, এটার 28 দিনে কি পরিমাণ ইনকাম করতেছে এটা একটু দেখে নিবেন। এখানে দেখাচ্ছে যে টোটাল ভিউ এত, এই যে এস্টিমেটেড মান্থলি আর্নিং এত, এভারেজ ভিডিও লেন্থ 24, পার উইকে মেবি একটা করে আপলোড দেয়। চ্যানেল র্যাঙ্ক কত, আচ্ছা ওকে, এটা দেখলাম। এখন আমি হচ্ছে ভিডিওটা দেখি। এখন এখানে ভিডিও সেকশনে আসার পর আগেই দেখবেন ওল্ডেস্ট দেখবেন আগে, এটা কবে থেকে শুরু করছে এটা দেখবেন। শুরু করছে 11 মাস আগে থেকে। মানে এটা ভালো একটা আছে, যেমন 40টা ভিডিও দিছে মাত্র। এবং এ অনেক ট্যালেন্টেড বান্দা আমি আমার মনে হয়, কারণ দেখেন 4 মাস আগে একটা ভিডিও, সেটা বাই 2.22 মিলিয়ন আসছে। এইটাতে সে কিছু না হইলেও এই চ্যানেলটা ইনকাম করছে কত, 30 থেকে 50 হাজার ডলার ইনকাম করছে, আমার যদি আমি যদি ভুল না করি। মানে টোটাল আর্নিং, টোটাল ইয়েটা একটু দেখি কত, এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ওই তো এরকমই, 30 থেকে 50 হাজার ডলার মতো ইনকাম করছে। আমি যদি আমার ক্যালকুলেশন যদি ভুল না হয়, এর কমও হইতে পারে আবার বেশিও হইতে পারে, তবে এরকমই। এর থাম্বনেল গুলো অনেক সুন্দর। ওকে, তো ফার্স্ট অফ অল আপনার কাজ হবে কি, যে ওল্ডেস্ট কি কি সে আপলোড দিতেছে, ওল্ডেস্ট মানে কবে আপলোড দিছে এটা দেখতে হবে। এরপর দেখবেন পপুলার ভিডিও কবে পপুলার হয়েছে, এরপর লেটেস্ট দেখতে পারেন। এই গেল একটা। এরপর অ্যানালিটিক্সে যাবেন, যদি আপনার নেক্সট লেভেল সাবস্ক্রিপশন নেওয়া থাকে, এটার জন্য সাবস্ক্রিপশন নিতে হয়। নেক্সট লেভেল নিয়ে একটু কথা বলি। নেক্সট লেভেলের সাথে যখন আমি কথা বলতেছিলাম ওর ডেভেলপারের সাথে, ও বলতেছিল যে আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করব। আমি যখন দেখছিলাম তখন বাংলা টাকা দেখা যাইতো না, কিন্তু এখন বাংলা টাকা দেখা যায়। আপনি যদি প্রাইসিং এ যান, প্রাইসিং এ গেলে দেখবেন যে এখান থেকে বাংলা টাকা আসছে 560 টাকার মতো আসছে পার মান্থ। আপনি এটা নিতে পারবেন, এটার জন্য ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে। এটা বাংলা টাকা দেখাচ্ছে, তার মানে এই না যে আপনি বিকাশ দিয়ে কিনে নিতে পারবেন না, আমি কিনছি, আমার ডুয়েল কারেন্সি আছে।
ওটাতে আমি কিনছি 1 মাসের জন্য, জাস্ট 560 টাকার মতো কাটছে। আমি এটা এখনো নেই নাই, আমি নিবো। নিলে আপনাদেরকে দেখাবো। এখানে আবার উইনিং কিছু নিশ দেখায় এদের ড্যাশবোর্ডে, এখানে কিছু উইনিং নিশ নিশ আছে, এগুলা দেখা যায়। ওকে। তো এইটা নিতে পারেন আপনি যদি সিরিয়াস হন। এই ইউটিউব অটোমেশন বা ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশনে যদি সিরিয়াস হন তাহলে আপনি নিতে পারেন। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের আমি আজকে একটা গিফট দিব। যারা যারা এখানে আছে ইয়ে আছে, আমি এই কোর্সটা আপনাদেরকে দিয়ে দিব। এই যে যে নেক্সট লেভেল যে ফাউন্ডার, এনার একটা কোর্স আছে আমার কাছে। এই কোর্সটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আমাকে একটু নক দিবেন। আমার টেলিগ্রামে নক দিবেন। এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে যাবে। ইউটিউবে যাওয়ার পরে আমি হচ্ছে ইউটিউবের সেকশনে মানে ডেসক্রিপশনে আমি আপনাদের হচ্ছে আমার টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিব, টেলিগ্রাম আইডিটা দিয়ে দিব। ওখানে নক করলে আমি আপনাকে ফ্রিতে দিয়ে দেবো, কোনো টাকা পয়সা লাগবে না। এটার প্রাইস হচ্ছে আহ, ইয়ে আপনার হচ্ছে এখানে 24,000 দেখাচ্ছে, বাট এটার প্রাইস হচ্ছে $650 আমি দেখছিলাম। তো এটা আমি আপনাকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে। সো এখান থেকে জাস্ট অ্যানালিটিক্সে আসলাম, এটার আরপিএমটা দেখবেন। এত টাইম নিলে কি হয়? আচ্ছা, 3 আরপিএম 3 দেখাচ্ছে এখানে। লাস্ট 28 দিনে $1,000 মতো ইনকাম করেছে, অ্যান্ড ইউনাইটেড স্টেট থেকে আসতেছে। ওকে। ওকে। সো এরপরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, ভিউ স্ট্যাট। চ্যানেলের লাস্ট 28 দিন বা এরকম মানে কি পরিমাণ আর্নিং টার্নিং মানে ভিউজ টিউজ আছে সেটা দেখা যায় আর কি। চ্যানেল কান্ট্রি নেদারল্যান্ড ক্যাটাগরি। ওকে। সো আমরা হচ্ছে সিমিলার কিছু দেখবো, মানে আমাদের যদি একটা নিশ আপনি পান, ধরেন কোনো একটা চ্যানেল পান, আপনি সেটা রেপ্লিকেট করবেন, তো আপনাকে কম্পিটিটর খুঁজে বের করতে হবে। ধরেন আপনার কাছে নেক্সট ল্যাব নেই, আপনি কিভাবে বের করবেন? আপনাকে ওই যে সার্চ দিয়ে দিয়ে বের করে নিতে হবে। আপনি এটা এটা বুঝছেন যে এটা হচ্ছে সেলিব্রিটি নিশ, আপনাকে সার্চ দিয়ে দিয়ে বের করে আপনার কম্পিটিটর খুঁজে বের করতে হবে। এটার জন্য আরেকটা কাজ করতে পারেন। ধরেন আপনি এই চ্যানেলটা পাইছেন, আপনি নিউ একটা জিমেল ক্রিয়েট করেন, করে আপনি ওটাতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, করার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করে এই এই ভিডিওগুলাই একটু দেখেন, পুরোটা দেখেন, দেখবেন যে আপনার হোম পেজে এই রিলেটেড ভিডিও বেশি বেশি করে আসতেছে, এই রিলেটেড চ্যানেল বেশি বেশি করে আসতেছে। ওগুলো সাবস্ক্রাইব করে করে রেখে দেন। এইভাবে আমি বের করি। আমি হচ্ছে সবসময় যে নেক্সট লাইভ ইউজ করি না, আমি নেক্সট লাইভ ইউজ করি না। আমি হচ্ছে আপনার আচ্ছা, আমার বলতেছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিবেন প্লিজ। ওকে, আমি আমার চ্যানেলটা দেখাই আপনাদেরকে আগে। এই যে ভাই, এটা আমার চ্যানেল। এটাতে জাস্ট আপনি উম, আমি ভিডিও পাবলিশ করব। আমি যদিও রেগুলার না, আমি হচ্ছে কাজ অনেকগুলো কাজ করা হয়তো, যার কারণে রেগুলার হইতে পারতেছি না। এখান থেকে আপনি এখানে জাস্ট সাবস্ক্রাইব করে রেখে দেন। আমি ভিডিও পাবলিশ করব এই ইয়েটা শেষ হওয়ার পরে, আজকে মানে এই লাইভটা শেষ হওয়ার সাথে সাথে আমি পাবলিশ করে দিব। তো এরপরে আপনি হচ্ছে আহ ইয়ে করতে পারেন, আমাকে নক দিবেন, আমি আপনাকে কোর্স দিয়ে দিব, সমস্যা নেই। ওকে। আমি কোথায় জানিয়েছিলাম? কম্পিটিটর আগে বের করতে হবে। কম্পিটিটর কেন বের করবেন? কারণ আমাদের তো দেখতে হবে আগে যে কম্পিটিটর কি করতেছে, কম্পিটিটরের উইকনেস কি আছে, কোথায় কোথায় সে উইকনেস আছে, সে সে কি টাইপের ভিডিও দিতেছে যার কারণে এরকম পরিমাণে ভিউজ আসতেছে, কাকে নিয়ে সে ভিডিও বানাইতেছে, এগুলো সব দেখতে হবে। এগুলো কি শিটে আছে? শিটে কি উল্লেখ করা আছে? না, সেটা উল্লেখ করা নাই। ওকে। সো আমি নিশ নিয়ে আর একটু কথা বলতাম আর কি। এখান থেকে জাস্ট সিমিলার রেজাল্ট আমি বের করলাম। আচ্ছা, আপনারা কেউ কোশ্চেন করেন না। আমি ক্লাসটা শেষ করি, এরপর আপনাদের যত কোশ্চেন আছে আমি আনসার দিব। আপনারা কেউ যাইয়েন না, কেউ 33 না 35-এর মতো মানুষ দেখছিলাম, বের হয়ে যায় না। আমি আরো এখনো অনেক কিছু ভ্যালু দিয়ে বাদ আছে, এগুলো একটু জাস্ট দেখবেন আর কি। দেখেন এখানে আরো কিছু চ্যানেল আমাকে শো করছে, এই রিলেটেড চ্যানেল আমাকে শো করছে এখানে। এইগুলা জাস্ট আমি মার্ক করে রাখবো। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখন ফেসলেস হচ্ছে সেলিব্রিটি নিশ নিয়ে কাজ করব। সো আমাকে জাস্ট আগে আমার কম্পিটিটর ফলো করতে হবে, কম্পিটিটর কি করতেছে এগুলা স্টেপ, ফুল স্টেপ আমাকে দেখতে হবে। তার হচ্ছে ভিডিও দেখতে হবে, তার লেন্থ দেখতে হবে, তার থাম্বনেল দেখতে হবে, টাইটেল দেখতে হবে, ডেসক্রিপশন দেখতে হবে, মানে সে কেন এত ভিউজ আসতেছে সেটা দেখতে হবে, সে কিভাবে এডিট করতেছে, কি কি জিনিস ফলো করতেছে এগুলো দেখতে হবে। এমনকি আমি যদি এটাতে প্লে করি, প্লে করার পরে একটা জিনিস দেখা যায়, দেখা যায় কিনা আমি জানি না।
আচ্ছা, এটা কি দেখা যায়? আচ্ছা, এটা 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 দেখা যাচ্ছে না এটা। আচ্ছা, যাই হোক, এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি। ডেইলি কয়টা ভিডিও দেয় এগুলো দেখতে হবে। হ্যাঁ, এগুলো সব আপনি দেখবেন যে এ হচ্ছে 6 দিন আগে একটা ভিডিও দিছে, 13 দিন আগে। রেগুলার না, আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে হবে। এই যে এটা মেবি নতুন চ্যানেল না। এটা নতুন চ্যানেল না, এটা 10 মাস আগে শুরু করছে। এই তো 7টা ভিডিও দিয়ে 6,000 সাবস্ক্রাইব করে ফেলছে। 5টা ভিডিও দিয়ে 3,000, এটা মনিটাইজ না। 27টা ভিডিও দিছে। এই যে এইসব ছোট ছোট চ্যানেল ফলো করবেন, এরা এত সুন্দর করে ইয়ে বানাইতেছে, দেখছেন? আচ্ছা, এটা না, এটা বাদ দেই। নেক্সট আমার সাথে এরকম করতেছে কেন বুঝলাম না। আপনারা ম্যানুয়ালি খুঁজবেন, ম্যানুয়ালি খুঁজলে এটা সব থেকে বেস্ট হয়, কারণ এইসব টুল টুল ইউজ না করাই ভালো। আমি টুল ইউজ করি আবার করি না। তো ম্যানুয়ালি খুলতে আপনি অনেক অনেক ইয়ে পাবেন, কি চ্যানেল পাবেন। আমি যেই মেথডটা আপনাকে বললাম, যে একটা জিমেইল ক্রিয়েট করে আপনি এই রিলেটেড কিছু চ্যানেল সাবস্ক্রাইব করলে দেখবেন আপনার হোম পেজে ওই রিলেটেড ভিডিওই সব থেকে বেশি আসবে। ওই রিলেটেড ভিডিও ওই সাবস্ক্রাইব করে রাখবেন, ওদের ভিডিও দেখবেন, লাইক দেবেন, আপনি হচ্ছে কমেন্ট করবেন। তাইলে আপনি হচ্ছে দেখবেন ওই রিলেটেড ভিডিও বারবার আসতেছে, ওগুলোকে সাবস্ক্রাইব করে এদেরকে ফলো করবেন। আপনাকে জাস্ট একটা মানে আপনি জাস্ট ইউটিউবে আসছেন, জাস্ট একটা নিশ পাইলেন আর শুরু করে দিলেন না। আপনাকে একে প্রপার রিসার্চ করতে হবে, প্রপার ভাবে আপনাকে দেখতে হবে সেটা। এরপরে আপনি আস্তে আস্তে মানে আপনি আগে কন্টেন্ট কনজিউম করবেন। মানে কন্টেন্ট কনজিউম মানে আপনি ওই কন্টেন্ট গুলো দেখবেন। আপনি যদি না দেখেন তাহলে তো হবে না, তাই না? আপনি জাস্ট একটা নিশ পাইলেন, আপনি এটা নিয়ে শুরু করে দিলেন না। শুরু করলে আমি আমি নেক্সট আরো আপনাদের কিছু দেখাবো। ওকে, এই যে এইভাবে নিশ আসলে মানে একটা রিসার্চ গুলো করতে হয় আর কি। আমি ইয়াতে যাই, আমি নিশ নিয়ে আমি একটা জিনিস স্কিপ করে গেছি। এটা হচ্ছে এই বিষয়টা। আচ্ছা, নিশ হচ্ছে 3 টাইপের নিশ হয়। এটা ফার্স্টে দেখানো উচিত ছিল, আমি মিস করে গেছি, সরি। আসলে মানে অপ্রস্তুত ভাবে আসছি আমি, মানে একদমই অপ্রস্তুত ভাবে আসছি আমি। কোনো শিট টিট আরো সুন্দরভাবে করা উচিত ছিল, বাট আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি করতে পারি নাই কিছু। তো নিশ আসলে 3 প্রকার হয়, যেমন ট্রেন্ডিং নিশ, এভারগ্রিন নিশ এবং টেম্পোরারি ভাইরাল নিশ। 3 প্রকারের হয়, এটাতে তিনটাই আপনি পটেনশিয়াল আছে যে আপনি মাসে $20,000 ইনকাম করতে পারবেন, নো ইস্যু। ওকে, এরপরে আছে এখানে কিছু এক্সপেক্ট আছে। এগুলা কি কি করা যাবে, কি কি করা যাবে না, আমি তিনটারই বলতেছি এবং এক্সাম্পল সহ আপনাদেরকে দেখাবো। এখানে ট্রেন্ডিং নিচে আপনাকে ডেইলি আপলোড রেকর্ড টু স্টে রিলেভেন্ট। ওকে, এটা এখানে আপনাকে প্রতিদিন মানে ট্রেন্ডিং নিচে আপনাকে প্রতিদিন ভিডিও দিতে হবে, আদারওয়াইজ দেখবেন আপনার চ্যানেল ডাউন হয়ে যাইতেছে। কারণ ট্রেন্ডিং নিশ, ধরেন বাংলাদেশে এখন একটা ইস্যু চলতেছে, ধরেন কোথাও আগুন লাগছে, এটা 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 কি হচ্ছে মাসব্যাপী চলবে? কখনোই না। এটা ধরেন খুব বেশি হলে 1 সপ্তাহ চলবে, এরপরে কিন্তু চলবে না। ট্রেন্ডিং নিশ এরকমই, এই জন্য ট্রেন্ডিং নিশগুলো আপনাকে জাস্ট ডেইলি আপলোড করে যেতে হবে, ডেইলি। এরপরে আছে এভারগ্রিন নিশ। এটা ভিডিও ক্যান রান ফর লাইফ টাইম উইথ মিনিমাল আপডেট। এই এভারগ্রিন নিশে কাজ করে মজা আছে, কারণ এটা শুরুতে খুব একটা গ্রো করে না। শুরুতে অল্প গ্রো করে, আস্তে 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 যখন একবার যখন গ্রো করা শুরু হয় তখন আর পেছনে তাকানো লাগে না। ওকে, এটা মানে আপনার এই ধরনের নিশগুলো আপনাকে জাস্ট ভিউজ দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, তবে প্রথম শুরুর দিকে একটু কষ্ট আছে। এরপরে আছে রিকোয়ার আপলোড ডিউরিং দ্য ভাইরাল ফেজেস। ওকে, যখন ভাইরাল ফেজ চলবে তখন আপনাকে এই এই নিশগুলো কাজ হয়। টেম্পোরারি ভাইরাল নিশ কোনটা হইতে পারে, আমি এখানে কিছু চ্যানেল দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে যদিও। এগুলো আমি আপনাকে দেখাইতেছি, যাকে এক্সপেক্ট গুলো আপনাকে বোঝাই। কন্টেন্ট লং এভিটি, লং শর্ট টার্ম কন্টেন্ট সাইকেল, শর্ট টার্ম কন্টেন্ট সাইকেল, সরি লং টার্ম, শর্ট টার্ম। আচ্ছা, এটার মানে হচ্ছে শর্ট টার্ম কন্টেন্ট সাইকেল। আচ্ছা, এইটা আপনাকে জাস্ট ট্রেন্ডিং নিশ আপনাকে বাস যত তাড়াতাড়ি পারেন আপনাকে আপলোড দিয়ে দিতে হবে, ব্যাস। কারণ আপনার মতো আরো অনেক মানুষ আছে যারা বসে আছে, আপলোড দেওয়ার জন্য বসে আছে। এগুলো জাস্ট নিউজ বাইর হবে, আপনি ধরেন আপনি নিউজ নিয়ে কাজ করেন, এই এই ধরনের কন্টেন্টগুলো নিউজই সব থেকে বেশি হয়। ধরেন একটা ইয়ে বের হয়েছে, আপনি সাথে সাথে আপলোড করে দিবেন, ব্যাস। বানিয়ে আপলোড করে দিতে হবে না, আদারওয়াইজ আপনার কম্পিটিটর আপনার আগায় চলে যাবে। এভারগ্রিন লং টার্ম কন্টেন্ট সাইকেল, এটা হচ্ছে মানে এরকম না, এরকম কোনো তাড়াহুড়া নেই। আপনি ডেইলি আপলোড করতে চান, করতে একটা টাইম পর্যায়ে দেখবেন যে আপনি খুব ভালো পরিমাণে একটা জায়গায় চলে গেছেন আপনি। আর এটা এরকম না, এটা একদম টোটালি আলাদা।
শর্ট টার্ম সার্কেল, এটা দেখবেন যে যখন একটা ভাইরাল ফেজ চলবে তখন এটা খুব ভালো একটা পারফর্ম করবে। এরপরে আস্তে আস্তে ডাউন হবে। যেমন আমি যদি বলি, আহ ওই যে ক্যাট রিলেটেড কিছু ভিডিও আছে না, যেটা এআই দিয়ে বানানো হয়, রাইট নাও কিন্তু এটার মার্কেট নাই। এটা আপনি যদি একটু সার্চে দেখেন, রিসেন্ট যে নতুন নতুন চ্যানেলগুলো দেখেন, ওটাতে ভিউজ আসতেছে না। যখন এটা নতুন আসছিল তখন কি পরিমাণে হাইপ হয়েছিল, মানে এটাতে বলে টেম্পোরারি ভাইরাল নিশ। আপনারা তো জানেন, অনেকে দেখছেন না, অনেকে এখন এই ধরনের কন্টেন্ট বানানোর জন্য ইয়ে করেন যে কিভাবে বানাবো এই ধরনের কন্টেন্ট গুলা। তো এগুলো হচ্ছে টেম্পোরারি ভাইরাল নিশ, এগুলোতে ইনকাম করা যায় না তা না, যায়। তবে একটা টাইম পর্যায়ে এটা বেশি দূর যাওয়া যায় না। এরপরে আছে ফোকাস, ট্রেন্ডিং নিচে কোয়ালিটি কোয়ান্টিটি ফোকাস, COUN। আচ্ছা, এখানে কোয়ান্টিটি ফোকাস করতে হবে, এখানে কোয়ালিটি ফোকাস করে লাভ নেই। অবশ্যই আপনাকে কোয়ান্টিটি বেশি হইতে হবে। অর্থাৎ ডেইলি আপনি দুটো তিনটে চারটে পাঁচটা, যেমন নিউজ চ্যানেলগুলো কি করে, ওখানে ডেইলি কিন্তু সময় টিভির কথা বলেন, প্রতি 15 মিনিট পর পর একটা করে ভিডিও দেয়। এরপর আছে এইখানে এভারগ্রিন নিচে আপনাকে কোয়ালিটি ফোকাস হতে হবে, এখানে কোয়ালিটিটা ম্যাটার করে। কারণ এই এই টাইপের নিশগুলা অনেক মানে এডুকেটেড হয়, এরা এরা অনেক কিছু বুঝে, তো আপনাকে অবশ্যই কোয়ালিটি দিতে হবে। আর টেম্পোরারি ভাইরাল নিশে এখন কোনো কোয়ালিটি লাগে না, এখানে কোয়ান্টিটিটা সব থেকে বেস্ট হইতে হবে, মানে কোয়ান্টিটিটা বেশি হইতে হবে। এরপরে এফোর্ট রিকোয়ারমেন্ট, হাই এফোর্ট এখানে অন ডেলি বেসিস, এখানে এফোর্ট প্রচুর দেওয়া লাগে। আমি কাজ করছি, আমি জানি একটা দিন যদি আপনি বাদ দেন দেখবেন আপনার চ্যানেল ডাউন হয়ে যাইতেছে। রেগুলার আপনাকে ভিডিও দিতে হবে। আপনি জাস্ট আপনার তো অন্য কাজ থাকুক না থাকুক সবকিছু ফেলে আপনাকে জাস্ট প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে যাইতে হবে। তবে পটেনশিয়াল এখানে বেশি, এখানে দ্রুত ভিউজ পাওয়া যায়, এটা তো পটেনশিয়াল অনেক বেশি। আমি কাজ করছি, আমি জানি। এরপর আছে এখানে হাই এফোর্ট দেওয়া লাগে এভারগ্রিন নিচে। হাই এফোর্ট ছাড়া এখানেও, হ্যাঁ এখানে হাই এফোর্ট দেওয়া লাগে। আর এটা তিনটাতেই সেম, যে যখন ভাইরাল ফেজ চলে, টেম্পোরারি ভাইরাল নিচে, তখন হচ্ছে আপনার এফোর্ট ভালো পরিমাণে দেওয়া লাগে। লাইফস্টাইল ফ্লেক্সিবিলিটি, আচ্ছা এখানে আপনাকে ডেইলি কাজ করতে হবে। আমি যেটা বলছিলাম ফার্স্টেই, অবশ্যই আপনাকে ডেইলি কাজ করতে হবে। আপনি একদিন বাদ দেন দেখবেন আপনার চ্যানেল ডাউন। হাই ফ্লেক্সিবিলিটি, অ্যালাউ ফ্রিডম, আচ্ছা এখানে ফ্রিডম আছে, এখানে আপনি জাস্ট ধরেন আজকে ভিডিও দিলেন, আহ, কয়দিন পর আবার দিবেন, এটা রেগুলারিটি মেনটেন করবেন। ধরেন উইকে আমি 3টা দিব, এইভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটাও হচ্ছে ডিপেন্ড অন ট্রেন্ড ডিউরেশন, যখন ট্রেন্ড চলবে তখন আপনাকে রেগুলার দিতে হবে। নলেজ রিকোয়ারমেন্ট, ট্রেন্ডিং এ অবশ্যই নলেজ লাগে। আপনি সেলিব্রিটি বলেন, বিভিন্ন নিউজ বলেন, এখানে অবশ্যই আপনাকে নলেজ লাগবে। নলেজ ছাড়া তো আপনি পারবেন না ইয়ে বানাইতে। এভারগ্রিন নিচে আরো বেশি লাগবে। এবং টেম্পোরারি ভাইরাল লিস্টে এটা কোনো নলেজ লাগে না, এটা জাস্ট প্রসেস জানলেই হয়। সাউন্ডটা কি আরেকটু বড় করা যাবে? আচ্ছা, সাউন্ডে কি প্রবলেম করতেছে আপনার, একটু জানান তো। ওকে, এরপর আছে কি পয়েন্ট, চান্স অফ ভাইরালিটি হাই এখানে। হ্যাঁ এটা সত্য, ভাইরাল হয়, খুব দ্রুত ভাইরাল হয় এটাতে। আর ট্রেন্ডিং নিচে খুব দ্রুত ভাইরাল হওয়ার চান্স থাকে। ধরেন আপনি ট্রেন্ডিং নিয়ে কাজ করতেছেন, এই রিলেটেড মানুষ সার্চ দেয়, এবং আপনার যদি কন্টেন্ট ভালো থাকে এটা ভাইরাল হয়ে যাবে, টেনশন নেওয়ার দরকার নেই। আর এটাতে মিডিয়াম, মিডিয়াম চান্স থাকে। চান্স অফ ভাইরালিটি মিডিয়াম, এটাতে হাই। চান্স অফ ভাইরালিটি হাই, কারণ যখন ভাইরাল ফ্রেজ চলে তখন এগুলা এগুলো মানে স্কাই রকেট হয়ে যায় একদম। এক্সাম্পল নিস, এখানে কি নিস হইতে পারে ট্রেন্ডিং এ, সেলিব্রিটি নিউজ, পলিটিক্স, স্পোর্টস নিউজ, এগুলাই এগুলাই হচ্ছে ট্রেন্ডিং নিশ। এরপরে হচ্ছে এভারগ্রিন বলতে এডুকেশনাল ভিডিও, টিউটোরিয়াল, ডকুমেন্টারি, এগুলাই এভারগ্রিন নিশ। আর হচ্ছে টেম্পোরারি নিশ, যেগুলো হচ্ছে যে টয়সিজম হইতে পারে, ভাইরাল টেমপ্লেট, যেমন আফ্রিকান টেলস হইতে পারে, বিভিন্ন স্টোরি বেস না, ওই যে বিভিন্ন ক্যাট, বিভিন্ন কি জানি বলে, অ্যানিমাল রেসিজম না কি একটা বলে, রেস্কিউ, এরকম কিছু কন্টেন্ট। তো চল আমরা দেখে আসি আগে, ট্রেন্ডিং নিউজগুলো দেখে আসি এগুলা কি হইতে পারে। এটা একটা সেলিব্রিটি নিশ, এটাতে দেখেন, ওরে বাপরে বাপরে, তো অনেক ভিডিও দেয় সেলিব্রিটি নিশ। আমি একটা দেখলে একটা একটা করে দেখাই। আচ্ছা, আর দূরে দুইটা তিনটা দেখাই আপনাকে। এটা সেলিব্রিটি নিশ।
রাইট না ওই চ্যানেলগুলোতে ভিউজ নাই খুব একটা, চ্যানেলটা ডাউন আমার মনে হইতেছে। এটা শ্যাডো ব্যান খাইছে মেবি, অথবা কোনো একটা প্রবলেম আছে। তবে এটা এই চ্যানেলটা আমি এর আগেও দেখছি, অনেকদিন ধরে কাজ করতেছে। যাই হোক, এটা হচ্ছে ট্রেন্ডিং নিশ আমি দেখালাম। ওকে, এরপরে আছে এভারগ্রিন। এভারগ্রিন হচ্ছে আপনার এই যে হিস্টোরি, হিস্টোরি হইতে পারে, তারপরে হিস্টোরি বেশি হয়। আর কি আছে, যেমন ধ্রুব রাঠি হইতে পারে, তারপরে এই চ্যানেলটা হইতে পারে। এআই গাইরে তো সবাই চিনেন, টিউটোরিয়াল বানাই, এই যে এই বান্দা ইউটিউব অটোমেশন নিয়ে সে কথাবার্তা বলে আর কি, এই বান্দা হইতে পারে। তারপরে এই যে এইগুলা হচ্ছে আপনার এভারগ্রিন নিশ, এটা মেবি ক্রাইম নিশ। আচ্ছা, এগুলোর জন্য হাই এফোর্ট দরকার হয়, যেমন দেখেন অ্যানিমেশনটা হাবিজাবি দিতেছে, এগুলো অনেক টাকা খরচ করে একটা ভিডিওর জন্য। ওকে, এই তো এভারগ্রিন নিশ দেখালাম। এবং এবং হচ্ছে যেমন যদি টেম্পোরারি ভাইরালের কথা বলি, তাহলে টয়সিজম হইতে পারে। টয়সিজমে কিন্তু রাইট নাও আমার জানা মতো ভিউজ কম, 1,000 1,000 1,000, খুব একটা বেশি নাই ভিউজ। টয়সিজমে অনেকে একটা টাইম কাজ করছে, যখন এআই বুম করছিল তখন কাজ দেখেন, এই যে 2.3 মিলিয়ন পর্যন্ত ভিউজ আসছে, মিলিয়ন পর্যন্ত ভিউজ আসছে, বাট এখন নাই। এখন এটা এটা অন্য সিস্টেমে করা যায়, যে চ্যানেলেই তো উড়ে গেছে। তারপর আছে আফ্রিকান টেলস, এই কন্টেন্টের, নিজের কন্টেন্ট একদম দিয়ে হয়ে গেছে। এই যে একটা টাইমে ভিউজ ছিল মোটামুটি, তো এখন নাই আর কি। সো এই তো এই তিন টাইপের। ওকে, আমি তিন টাইপের নিশ আপনাকে দেখালাম। এই তিন টাইপের মধ্যে আপনাকে চুজ করতে হবে। এখন আপনি জাস্ট, আমি সাজেস্ট করব এই টাইপের নিশ যখন ভাইরাল ফেজ চলবে তখন আপনি কাজ করেন। তো নতুন একটা কনসেপ্ট আসছে, এটাতে আপনি কাজ করেন। আমি আমি বলবো, এন্ড নর্মালি আপনি যদি মনে করেন যে আপনার দ্রুত কিছু করতে হবে, দ্রুত ভিউজ আনাইতে হবে, তাহলে ট্রেন্ডিং এ যান। ট্রেন্ডিং এ যান। আর যদি মনে করেন না আপনি সেইভাবে সময় দিতে পারবেন না, আপনি হচ্ছে তাহলে এভারগ্রিনে যেতে পারেন। ওকে, এরপর আছে অনেকে আছে নিশ চুজ করতে পারে না, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে কিছু কোশ্চেন আছে, ভিডিওটা পজ করে আপনারা বারবার দেখবেন। এই শিট আমি দিয়ে দিব না, সো আপনারা পজ করে দেখবেন। ফার্স্ট অফ অল, নিশ একটা প্রফিটেবল নিশ আপনি কিভাবে পিক করবেন? এখানে জাস্ট এইটা আপনি হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন, বা আপনি আপনার একটা ডক নিতে পারেন, নেওয়ার পরে এই কোশ্চেনগুলোর আনসার দিবেন। যদি ইয়েস হয় তাহলে এখানে টিক দিবেন, না হলে দিবেন না। তো চলেন, আমার ইন্টারেস্ট কি। আমার ইন্টারেস্ট হচ্ছে আপনার, আচ্ছা এখানে বলে রাখি কিছু। এখানে আপনি যে নিশটা পিক করবেন, এই নিশটা জাস্ট এখানে লিখবেন। আমি লিখলাম, আমি ডিজিটাল মার্কেটিং, DIGITAL ডিজিটাল মার্কেটিং এ আমি ইন্টারেস্টেড। ওকে, আচ্ছা আমি আরো এখানে কিছু নিউজ দিই, আচ্ছা পরে দিব। আগে হচ্ছে আমার ইন্টারেস্ট, আপনার ইন্টারেস্ট যেটা আছে সেগুলো আপনি এখানে লিখে ফেলবেন। কিভাবে বের করবেন? আপনি চ্যাট জিপিটির সাথে যদি চ্যাট করে থাকেন, তাহলে ও জানে আপনার ইন্টারেস্ট কি। যদি অনেকদিন ধরে চ্যাট করে থাকেন, ও জানে আপনার ইন্টারেস্ট কি, কিসে কিসে আছে। ওকে একটু বলবেন যে আমার ইন্টারেস্ট কিসে কিসে আছে, তুমি একটু বের করে দাও। বের করে দিবে। এভাবে আপনি আরো খুঁজতে পারেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কোশ্চেন করতে পারেন যে আমার কিসে কিসে ইন্টারেস্ট, সেটা তুমি একটু বলো আমাকে। এখন আপনি তো জানেন যে কিসে ইন্টারেস্ট আপনার, এটা আপনি এখানে লিখলেন। লেখার পরে আপনি এই কোশ্চেনগুলোর আনসার দিবেন। ডাজ দিস নিজ অ্যালাইন ইওর পার্সোনাল ইন্টারেস্ট? হ্যাঁ, অবশ্যই আমার ইন্টারেস্ট আছে। ডু ইউ পার্সোনালি এনজয় ওয়াচিং কন্টেন্ট রিলেটেড টু দিস নিশ? অবশ্যই আমি কন্টেন্ট করি। হ্যাভ ইউ অ্যানালাইজ অ্যান্ড ওয়াচ ভিডিও ফর চ্যানেল ক্রিয়েটর ইন নিশ? 100%। ইজ দেয়ার এক্সেন্সিভ ডিমান্ড ফর দিস নিশ? 100% ডিমান্ড আছে। ক্যান দিস নিশ বি এক্সপ্লেইন ওভার টাইম অ্যান্ড মোর টপিক টু সাব নিশ? 100% আসে, এ সাব নিশ আছে। ডু ইউ হ্যাভ দ্য স্কিল আর রিসোর্স টু ক্রিয়েট কন্টেন্ট দিস নিশ? এটা অনেক ইম্পর্টেন্ট। আপনার কি স্কিল আছে কিনা? অবশ্যই আছে। আমি অনেকদিন ধরে আমার এক্সপিরিয়েন্স আছে, আমার নলেজও আছে। আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কাজও করছি। ডু ইউ হ্যাভ দ্য টাইম টু ইনভেস্ট ইন দিস নিশ? 100% আমি টাইম দিতে পারবো। ইন সাফিসিয়েন্ট ডাটা অ্যান্ড রিসার্চ অ্যাভেলেবল ফর দিস নিশ? 100% ইউটিউব, গুগল,
সব জায়গায় এর, হচ্ছে ডেটা আছে। ক্যান দিস নিস অ্যাকোমেন্ট কি এ ডাবল সিও ডাবল এম ও, আচ্ছা এটা কি তার নাম জানে। আচ্ছা এখানে বোঝাতে চাইছে এটা কি হচ্ছে শর্ট লং ফর্ম না রিলস, এটা কোনটা, এই তিন ফরম্যাটে কি আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে, তিন ফরম্যাটে আছে। এখন আমি তিন ফরম্যাটেই দেখছি। ক্যান দিস নিস হেল্প ইউ বিল্ড এ লয়াল কমিউনিটি ফান্ড বেস? হ্যাঁ 100% এ লয়াল কমিউনিটি বেস করা যায়। ডাজ দিস নিস হ্যাভ দ্য পটেনশিয়াল টু ইভোক ইমোশন? হ্যাঁ ইমোশনও আছে। ক্যান দ্য অডিয়েন্স ইমোশনালি কানেক্টেড? হ্যাঁ এখানে ইমোশনালি কানেক্ট করা যায়। ইজ দ্য কম্পোজিশন ইন দ্য নিস ম্যানেজেবল? হ্যাঁ 100% এটা ম্যানেজ করা যায়। ইজ দিস নিউজ সুইটেবল ফর অ্যাডভার্টাইজার্স? এটা অনেক ইম্পর্টেন্ট। এইটা অনেক ইম্পর্টেন্ট, অনেকে আসলে এই জিনিসটা বুঝে না। আমি আপনাকে অ্যাডভার্টাইজার সম্পর্কে বলি, এমন অনেক নিশ আছে যেগুলো যেগুলো সম্পর্কে অ্যাডভার্টাইজার গুলো অ্যাড দেয় না, অ্যাড খুব একটা দিতে চাই না, বা ওই টাইপের নিশগুলোতে আরপিএম একদম লো। ওকে সো এটা এটা এখানে জাস্ট কোশ্চেনটা কি, ইজ দিস নিউজ সুইটেবল ফর অ্যাডভার্টাইজার্স? 100%। অ্যাডভার্টাইজার অনেক পে করে এটার জন্য। ক্যান ইউ ক্রিয়েট কন্টেন্ট নিচ উইদাউট লসিং ইন্টারেস্ট? এইটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আপনি যে কন্টেন্ট বানাবেন আপনার কোনো, ক্যান ইউ ক্রিয়েট কন্টেন্ট ইন দিস নিচ উইদাউট লসিং ইন্টারেস্ট? অর্থাৎ যদি ইন্টারেস্ট খতমও হয়ে যায় তারপরে কি আপনি বানাবেন কিনা? হ্যাঁ অবশ্যই বানাবো, কারণ আমার ইন্টারেস্ট কেন খতম হবে, আমি এটা নিয়ে পড়ালেখা করতে পছন্দ করি, আমি এটা নিয়ে কাজ করি। সাউন্ড একটু আপ করলে বেটার হতো, কাহিনী কি রে ভাই? আচ্ছা ইউটিউবে যখন আপলোড হবে তখন আমি এটা সাউন্ড বাড়াই দিব, আমি জানি না, বুঝতে পারতেছি না কি কিসের প্রবলেম। ওকে যখন দেখবেন টিক মার্ক সবগুলাই দিয়ে দিয়েছেন বা কয়েকটা বাদ আছে, হ্যাঁ এরকম যদি হয় তাহলে আপনি বুঝতে পারেন যে আপনি ওই নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে। আচ্ছা কি করলাম এটা, এইভাবে বের করতে পারেন। এখন ধরেন আমি একটা নিশ বের করলাম, সেটা হচ্ছে ফর্মুলা 1। আমি এটা হচ্ছে আমি নিশ চুজ করলাম, আমি ফর্মুলা 1 নিয়ে কাজ করব। সো দেখেন আমি এখানে জাস্ট একটু সবগুলো আনটিক করে দিই। ওকে যখন ফর্মুলা 1 আমি পিক করলাম, এটা আমার নিশ। এখন আমি বললে আমি ফর্মুলা 1, আচ্ছা ফর্মুলা 1 কি এটা আমাদেরকে আগে একটু জানতে হবে আর কি, অনেকে হয়তো নাও জানতে পারে। এই যে এইটা হচ্ছে নিশ, এটা আমি পিক করলাম, ধরেন এইটা হচ্ছে আমার নিশ। এখন এটা কি আমার পার্সোনাল ইন্টারেস্ট আছে কিনা? নেই আমার, আমি কিছু জানি না এই সম্পর্কে। এরপরে আছে আপনি কি এনজয় করেন কিনা, আমি জীবনেও দেখি নাই কন্টেন্ট, মানে জীবনেও দেখি নাই বলতে দেখছি তো অবশ্যই, তবে আমি জাস্ট সার্চ দিয়ে কখনো দেখি নাই। নর্মালি যখন আমার চোখের সামনে আসে ওগুলো আমি দেখি, জাস্ট ভালো লাগে, এনজয় করি, জাস্ট এতটুকুই। হ্যাভ ইউ অ্যানালাইজ এন্ড ওয়াচ ভিডিও ফর চ্যানেল ক্রিয়েটর জিনিস? না আমি দেখি নাই। ইজ দেয়ার এক্সিস্টিং ডিমান্ড ফর দিস? আমি জানি না এর ডিমান্ড আছে কি নাই। ক্যান দিস নিজ বি এক্সপ্লেইন ওভার টাইম মোর টপিক টু সাবনিশ? এরা সাবনিশ হয় কিনা আমি তাও তাও জানি না, আমার কোনো নলেজই নাই এই সম্পর্কে। ডু ইউ হ্যাভ দ্য স্কিল অর রিসোর্স টু ক্রিয়েট কন্টেন্ট দিস নিশ? রিসোর্স, আমার কোনো নলেজ নেই এই সম্পর্কে, আমি কিভাবে স্কিল বের করবো, কিভাবে রিসোর্স বের করবো আমি জানি না। আমি গুগল থেকে বের করতে পারি, ধরেন আমি এটা ইয়েস দিলাম, এটা আমি জানি, ধরেন আমি গুগল থেকে বের করে ফেলতে পারবো। ডু ইউ হ্যাভ দ্য টাইম টু ইনভেস্ট দিস নিশ? ধরেন আমার হ্যাঁ টাইম আছে, টাইম আমি বের করতে পারবো, সমস্যা নেই। ইজ সাফিসিয়েন্ট ডাটা অ্যান্ড রিসার্চ অ্যাভেলেবল ফর ইন্ডিয়ান? অবশ্যই আছে, ইন্টারনেটে অবশ্যই এর ডেটা আছে। হ্যাঁ এটা সব ফরম্যাটেই পাওয়া যায়, ধরেন আমি এস দিলাম। ক্যান দিস নিশ হেল্প টু বিল্ড লয়াল কমিউনিটি বেস? লয়াল কমিউনিটি বেস হ্যাঁ করা যায়। ডাজ দিস নিশ হ্যাভ পটেনশিয়াল টু ইভোক ইমোশন? ইমোশন কি কানেক্ট করা যায়? এটা আমি জানি না, তা আমি কি দিব? ওকে সো এখন ক্যান দ্য অডিয়েন্স ইমোশনালি কানেক্ট উইথ দিস নিশ? কানেক্ট হইতেও পারে আবার নাও পারে, এটা আমার জানা নাই। ইজ দ্য কম্পিটিশন ইজ দিস নিশ ম্যানেজেবল? আমার নলেজ নেই এটা নেই। তারপরে ইজ দিস নিশ সুইটেবল ফর অ্যাডভার্টাইজ? হ্যাঁ অ্যাড তো আসে, ইউটিউবে যখন দেখতেছি অ্যাড তো অবশ্যই আছে। ক্যান ইউ ক্রিয়েট দিস কন্টেন্ট উইদাউট লসিং ইন্টারেস্ট? এটার অ্যান্সার কি দেবো বলেন? আমার ইন্টারেস্ট যদি খতম হয়ে যায় না, আমি এটাও ধরেন টিক মার্ক দিলাম না, তাহলে কি এটা কি আমার জন্য সুইটেবল?
এই নিশ আমার জন্য সুইটেবল না। আপনি যখন দেখবেন আপনার ম্যাক্সিমাম টিক মার্ক আসতেছে, তখন আপনি ওই নিশ নিয়ে কাজ করবেন, আপনার অ্যাকচুয়াল ইন্টারেস্টটা থাকা লাগবে। ওকে। আশা করি নিশ নিয়ে আমি ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। এখন কথা হচ্ছে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা লিখতে পারেন, আমি আনসার দিব। আমি যতটুকু জানি, আমি হয়তো আমি প্রপারলি আপনাদেরকে বোঝাইতে পারি নাই, আমি মিস্টেক হয়েছে, কারণ আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতে হয়। আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি না, আমি উলট পালট হয়ে গেছে। তবে আশা করি আমি একটা ধারণা দিতে পারছি, একটা টোটাল আইডিয়া আপনাদের হয়েছে যে কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে বের করতে হয়। আমি যেভাবে বের করি সেভাবে আমি দেখালাম আপনাদেরকে, এভাবে আপনারা বের করতে পারেন, বের করে আপনারা কাজ করতে পারেন। এতটুকুই। তো এখন আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এখানে অনেকে আমি দেখছিলাম, এখানে আপনারা হচ্ছে অনেক মানুষ যুক্ত হয়েছিল, এখানে প্রায় 35-এর উপরে যুক্ত হয়েছিল, পরে আস্তে আস্তে কি চলে গেছে। আপনারা যারা আছেন তারা অ্যাকশন টেকার আমি মনে করি। তো এই তো, এখন আপনারা কোশ্চেন করেন, আপনাদের মনে যত কোশ্চেন আছে আমি সবগুলোর আনসার দিব। আর এই ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এন্ড আমি আপনাদেরকে একটা গিফট দিব। এটা হচ্ছে, আমি বলছি যে একটা কোর্স আপনাদেরকে দিব, এটা যদিও ইংলিশ কোর্স, আপনি দেখতে পারেন কি, এটা অনেক ভ্যালুয়েবল কোর্স, আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেবো। আচ্ছা, কে কে জানি অনেকে কোশ্চেন লিখতেছিল, এখন তো কোনো কেউ কোশ্চেন করে না, কারণ কি? ভাই, চ্যানেল আর্নিং দেখান কোন এক্সটেনশন দিয়ে? এটা হচ্ছে নেক্সট ল্যাব। নেক্সট ল্যাবতে দেখা যায়। এনই NEXLEV, নেক্সট ল্যাবতে দেখা যায় এটা। এবং ইয়াতেও দেখা যায়, ভিডাইকিউতেও দেখা যায়। ভিডিও কিউতেও আপনি দেখতে পারেন, একটা আনুমানিক আন্দাজ নিতে পারেন। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে সোশ্যাল ব্লেড। এই যে এইটা, এই সাইটটা থেকেও আপনি দেখতে পারেন চ্যানেল সার্চ করে। এই তো, এই তিনটা আপনাকে দেখালাম, তিনটার থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। এআই মিউজিক চ্যানেল কি মনিটাইজ হয়? হ্যাঁ হয়, এআই মিউজিক গুলো মনিটাইজ হয়। আমি কিছু চ্যানেল দেখছি, তারা এআই তে বানায় কিনা আমি জানি না, বাট ম্যাক্সিমাম হচ্ছে ওরা নিজেরা বানায়। আমি দেখছি কয়েকটা চ্যানেল দেখছি, এই জিনিস নিয়ে আমি একটু রিসার্চ করতে বলছিলাম। ওরা নিজেরা বানায়, সবকিছুই বানায়, আপনি একদম হচ্ছে ওই মিউজিকটা ওরা নিজেরা বানায়, FL স্টুডিও দিয়ে ওরা নিজেরা ক্রিয়েট করে আর কি। আমি ট্রু ক্রাইম স্টোরি নিয়ে কাজ করতে চাই, এটা নিয়ে কিছু বলুন ভাই। ট্রু ক্রাইম নিয়ে কি বলবো ভাই, বলেন। হ্যাঁ, কাজ করতে পারেন, এটা অনেক ভালো নিশ, এটা ডিমান্ড আছে। এটা আমি অনেক ট্রু ক্রাইম নিয়ে কি একটা চ্যানেল দেখছিলাম। আচ্ছা, আমি একটু সার্চ দিয়ে দেখি। এটার নামই তো ভুলে গেছি। হ্যাঁ, পাচ্ছি না এখানে। আচ্ছা, ট্রু ক্রাইম বিষয়টা কিরকম ভাবে করতে পারেন আমি বলি। এখানে এখানে বিভিন্ন সাইট আছে, অনেক সাইট আছে, এখানে বিভিন্ন ধরনের কেস আপলোড দেয়। মানে কেস এরা ডিটেল লিখে, এখান থেকে আপনি জাস্ট স্ক্রিপ্ট গুলো নিবেন। স্ক্রিপ্ট গুলো নিয়ে আপনি চ্যাট জিপিটি কে বলবেন এটাকে আর একটু সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট দাও, স্ক্রিপ্ট লিখে দাও। নর্মালি দেখবেন যে এত বড় বড় ভিডিও বানাইছে, নর্মালি ওইসব ভিডিওগুলো খুব একটা বড় হয় না, ওগুলা মনে করেন 5-10 মিনিটের মধ্যেই কভার হয়ে যায়। বাট আপনাকে কম্পাইল করতে হবে, আপনাকে এখানে হচ্ছে অনেকগুলা কেস, ধরেন 20-25টা কেস দিয়ে তারপর আপনাকে কন্টেন্ট বানাতে হবে, এটা আসলে বড় হবে তখন। ওকে। ট্রু ক্রাইম নিয়ে আশা করি বুঝাইতে পারছি, আমি শর্টে দিয়েছি। বোরিং বোরিং স্টোরি নিয়ে চ্যানেল একটু আইডিয়া দিন। নিশ দিলে ভালো। বোরিং স্টোরি বোরিং SISTORY, বোরিং স্টোরি SISTS, এইটা আমি রিসেন্টলি একটা পোস্ট করছিলাম, এই চ্যানেলটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এটার একটা স্ক্রিপ্ট আছে, এটা হচ্ছে, আমাকে নক দিয়ে আমি আপনাকে ইয়ে প্রম দিয়ে দিব নে, ওটা দিয়ে আপনি জেনারেট করতে পারবেন। এটা, এই কন্টেন্টটা জেনারেট করতে পারেন, খুবই সিম্পল। আপনাকে চ্যাট জিপিটি দিয়ে জাস্ট
স্ক্রিপ্ট লিখতে হবে, এরপরে যে কোনো যে কোনো একটা ইমেজ টুল দিয়ে ইমেজ বানাইতে হবে। ইমেজ বানিয়ে জাস্ট আপনি ইমেজ দিয়ে ইয়ে করবেন, এন্ড আপনি তারপর হচ্ছে একটা থাম্বনেল বানাবেন। সিম্পল। আমি একটা টুল দেখছিলাম, টুলের প্রাইস অনেক বেশি, তার কারণে আমি কিনি নাই। অনেকে আসলে কিনছে, বাংলাদেশি কয়েকজন কিনছে এই টুলটা, মানে লাইফ টাইম ইয়ের জন্য কিনছে। ওখানে জাস্ট সিম্পল, জাস্ট আপনি প্রম দিবেন। আপনি প্রম, হ্যাঁ শুধু প্রম না, সরি, স্ক্রিপ্ট দিবেন, আপনাকে সব একটা ভিডিও বানিয়ে দিয়ে দিবে। এটা আমি কিনতে চাইছিলাম, বাট এটা প্রাইস অনেক হাই হাই করে দিছে, যার কারণে আর কি আহ পারলাম না। সো এটা ম্যানুয়ালি আপনি বানাইতে পারেন, এছাড়া আর কি বলবো। ভাই আমি হরর নিশ নিয়ে কাজ করতে চাই, ইউএসএ টার্গেটেড অডিয়েন্স। এখন পর্যন্ত 3টা ভিডিও আপলোড করেছি, বাট ভিউজ 2-5, সরি 0-5 এইরকম আসে। আমার কোশ্চেনটা হচ্ছে, এটা কি নর্মাল নাকি আমার ভিডিওতে এসইও তে প্রবলেম আছে? আচ্ছা, এসইও কোনো কাজ করে না ভাই, এসইওর কথা বললেন না, এসইও কাজ করে না। এসইও কাজ করে এডুকেশন, সরি, টিউটোরিয়াল ভিডিওর ক্ষেত্রে, যেমন যেগুলো আপনার সার্চ বেস কন্টেন্ট হয় ওগুলোর ক্ষেত্রে এসইও কাজ করে। নর্মালি এইসব ধরনের কন্টেন্টে আপনার হচ্ছে এসইও কাজ করে না। আশা করি আমি বোঝাতে পারছি। আর আরেকটা কথা হচ্ছে, 3টা ভিডিও আপলোড দিয়েছি, ভিউজ 0-5। এটা ভাই আপনাকে রেগুলার কাজ করতে হবে, মিনিমাম 3 মাস কাজ করেন টানা। এরপর আপনাকে রেজাল্ট আপনাকে আমাকে দিয়েন, তখন আপনাকে আপনার চ্যানেলটা অডিট করতে হবে। অডিট করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। তখন যদি না আসে, তখন যদি আপনার এই পরিমাণ ওই পরিমাণ যদি চ্যানেল যদি, সরি, ভিডিও যদি ভাইরাল না হয়, তাহলে তখন দেখতে হবে যে কোথায় প্রবলেম আছে। প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে। নর্মালি 3টা ভিডিওতে এটা বোঝা যায় না। আপনাকে মিনিমাম 3 মাস, 3 থেকে 6 মাস টানা কাজ করে যাইতে হবে, রেগুলার ভিডিও আপলোড দিয়ে যাইতে হবে, এরপর একটা আউটপুট আসবে আর কি। প্রমটা দিয়েন ভাই। আচ্ছা, আমার টেলিগ্রামে নক দেন, আমি টেলিগ্রামটা দিয়ে দিব, আমার টেলিগ্রাম আইডিটা দিয়ে দিব। আপনি জাস্ট নক দিলে আমি আপনাকে প্রম দিয়ে দিব, বোরিং হিস্ট্রির প্রম দিয়ে দিব। ক্যান ইউ এক্সপ্লেইন অন আইপি শ্যাডো ব্যান, ইজ দিস নেসেসারি টু অ্যানিমেট বিরল? আচ্ছা, এটা আমি বুঝি নাই। ইজ ইজ ইট নেসেসারি টু অ্যানিমেট বি রোল, এটা আমি বুঝি নাই। শ্যাডো ব্যান সম্পর্কে এটা নিয়ে ডিটেল, আমি আইপি নিয়ে ডিটেল আর একটা বলবো। আইপি নিয়ে ডিটেল আপনাদের একটা ক্লাস নিব, জান। মানে আইপি নিয়ে আমি যা যা জানি সেটা আমি আপনাকে বলে দিব। এন্ড আইপি কখন কাজ করে, যখন আপনি মাল্টিপল চ্যানেল নিয়ে কাজ করবেন তখন একটু ইস্যু করে। এর অনেক সলিউশনও আছে, সেগুলো নিয়ে ওই ক্লাসে আমি বলবো। আজকে যেহেতু নিশ রিসার্চ নিয়ে হচ্ছে, আপনি নিশ নিশ নিয়ে হচ্ছে কথাবার্তা বলেন। আপনার কোনো কোর্স আছে? হ্যাঁ, 100% আমাদের কোর্স আছে। creatorinsight.com.bd তে আসবেন। আসার পরে আপনি দেখবেন যে এখানে ডিটেল সবই আছে। এখানে একটা ভিডিও থাকার কথা, ভিডিওটা এখনো দেই নাই। এখানে ডিটেল আছে, আপনারা একটু পড়ে নিন কি কি পাবেন না পাবেন। এখানে এই যে স্টুডেন্ট যারা যারা যুক্ত আছে এদের থেকে আমি একটা রিভিউ নিয়েছিলাম, and আমার সম্পর্কে কিছু আছে। এরপরে রিভিউগুলো অ্যাড করা হয় না এখনো, আমি একটু অলস মানুষ তো, এখনো অ্যাড করা হয় নাই। ওকে, তো এখানে কিছু কোর্স আউটলাইন আছে, আপনারা একটু দেখে নিন কোর্স কি কি শিখবেন আপনি। এখানে কোর্স আউটলাইনে আপনাদের একটু 2টা মিনিট একটু কথা বলি, প্লিজ একটু টাইম নিয়ে শুনবেন। এখানে আউটলাইনগুলা আমি খুব চমৎকার ভাবে দেওয়ার ট্রাই করেছি। এখানে আপনি কি কি পাবেন আমি বলি। যদিও এখানে আছে, এখানে কি কি পাবেন এইটা দেখেন, এইটা আগে বলি। 60 আওয়ার্স অফ ট্রেনিং, মানে অ্যাকচুয়াল যেই কোর্সটা সেটা পাবেন। হিডেন ইউটিউব গ্রোথ টিপস, এটা তো পাবেনই। এরপর হচ্ছে কিছু এআই টুল পাবেন। এআই টুল কোনগুলো, যেগুলো হচ্ছে মার্কেটে যখন নতুন আসে, তখন দেখবেন আপনি কোন একটা টুল নতুন আসছে, এটা কিন্তু ফ্রিতে দিয়ে দেয়। ওইটার অ্যাডভান্টেজ আমি আপনাকে দিয়ে দিব, মানে আমি বলে দিব যে এটা ফ্রি চলতেছে, এখন আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এন্ড আমাদের একটা এআই টুল লাইব্রেরিও আছে, এখানে অনেক অনেক টুল আছে, ফ্রি পেইড সবই আছে। এরপর আছে মাস্টার প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি আপনাকে শেখাবো। এরপর আছে ভাইরাল স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের আমি কিছু মানে প্রম্পট দিয়ে দিব। জেনারেট বাল্ক ইমেজ ইন 1 ক্লিক। আপনি যখন স্কেল করবেন, ধরেন আপনার বাল্ক ইমেজ জেনারেট করা লাগবে খুব কম টাকায়, কিভাবে আপনি অনেক অনেক ইমেজ জেনারেট করতে পারেন, এটা আমি আপনাকে দেখাবো। $1 মেবি 100+, 100+-এর উপরে আপনি ইমেজ জেনারেট করতে পারেন। ফ্রিতেও আছে, সমস্যা নেই, আপনাদের টাকাই যে খরচ করতে হবে এমন কোনো কথা নাই। তারপরে আমরা আপনাকে শেখাবো ইফোর্টলেস ভিডিও এডিটিং, মানে খুব খুব যে অত হাই রেটিং করতে হবে না, এমন কিছু না।
অনেক এফোর্ট কম দিয়েও আমরা ভিডিও এডিট করতে পারি, সেগুলো আপনাকে দেখাবো। তারপরে হচ্ছে ফ্রি স্কেলিং এন্ড ম্যানেজমেন্ট, কিভাবে মাল্টিপল চ্যানেল ম্যানেজমেন্ট করবেন সেটা দেখাবো। এরপরে হচ্ছে আমার কিছু স্প্রেডশিট আছে যেগুলো কিভাবে বানাই, এটাও আমি আপনাকে দেখাবো। এরপরে আরেকটা কথা হচ্ছে যে এই নিশ রিসার্চ হাবি যাবি এইসব আপনার করা লাগবে না, আমি আপনাকে 3,000+ চ্যানেলের একটা লিস্ট দিয়ে দিব। এরপর আমার একটা কমিউনিটি আছে, এখানে আমি ডেইলি, ডেইলি না, ডেইলি আমি তো হইতে পারি না, তারপরেও আমি হচ্ছে বিভিন্ন ধরনের নিশ আমি দিয়ে দিই। তারপর বিভিন্ন ভিজুয়াল অ্যাসেটস আছে, এগুলো আপনি পাবেন। এরপর এখানে যদি দেখেন কোর্স মডিউল, এখানে জাস্ট অনেক অনেক মডিউল আছে, এখান থেকে জাস্ট এই যে আহ কিছু গেম চেঞ্জিং ট্রিক্স আছে। তারপরে এই যে লাস্ট 30 নম্বর মডিউল, এটা আমি রিসেন্টলি অ্যাড করছি, যারা কোর্সে আছে তারা জানে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমার কোর্সে যারা কোর্সের স্টুডেন্ট গুলো আছে, আমরা একটু সাড়া দিয়েন। হ্যাঁ, এখানে হচ্ছে স্টার্ট আর্নিং উইথিন 30 ডেজ, এটা আছে ফাও মানে হইতে পারে আপনার কাছে, আপনি বলতে পারেন এটা টোটালি ফাও, কিন্তু আমি আপনাকে দেখাবো, আমি আপনাকে রিয়েল আমার ড্যাশবোর্ড দেখাবো। ওকে। এরপরে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি করতে পারেন। আপনি যে ইউটিউব করতে আসছেন, যে ইউটিউবে ইনকাম করতে টাইম লাগবে, এটা স্বাভাবিক। টাইমে আমাদেরও টাইম লাগছে ভাই, আমার টাইম লাগছে অনেক, আমার আরো বেশি টাইম লাগছে, আমি আসলে ভুল পথে হাঁটতে হাঁটতে এরপরে যে সঠিক পথে হাঁটছি, এটা স্বাভাবিক। এখন তো আমি তো আছি, আপনাদেরকে একটা পথ দেখাই দিলাম। ওকে। সো আমি আপনাকে একটা অন্য ওয়েতে কিভাবে ইনকাম করতে সেটা আমি আপনাকে দেখাবো, টেনশন নিয়েন না। এরপরে এখানে আরো কি কি আছে এগুলো একটু দেখেন। এরপরে আপনার যদি কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলো দেখেন, এই যে এখানে এখানে ওয়েবসাইটে আছে হাবিজাবি, এখান থেকে আপনি জাস্ট ইয়ে করতে পারেন। এবার আপনাদের কোশ্চেন গুলোর আনসার দিই। কিভাবে বুঝবো আমার চ্যানেল শ্যাডো ব্যান হয়েছে? শ্যাডো ব্যান সম্পর্কে আমি আপনি শ্যাডো ব্যান নিয়ে চিন্তা করার দরকার নেই ভাই, আপনার আপনার চ্যানেল শ্যাডো ব্যান হবে না সহজে। এই শ্যাডো ব্যান নিয়ে, আইপি নিয়ে আমি ডিটেল আপনাকে লাইভ প্রুফ সহ দেখাবো কোনটা শ্যাডো ব্যান হয়েছে কোনটা হয় নাই। আমার মুখ ফসকে হয়তো বেরোয় গেছে এটা শ্যাডো ব্যান হয়ে গেছে, তার তাই জন্য আপনারা কোশ্চেন করতেছেন। সমস্যা নেই, শ্যাডো ব্যান সহজে হয় না। ভাই আপনার ক্লাসটা অনেক ভালো লাগলো, মনোযোগ দিয়ে বোঝান। অনেক কোর্স কি, আপনি অনেক ভালো। আচ্ছা, দোয়া করবেন ভাই। ইউটিউব অটোমেশনকে কি অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে? নেওয়া গেলে সেটা কিভাবে একটু বলবেন? 100% ইউটিউব অটোমেশনকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে। আমি আপনাকে একটু বলি, বাংলাদেশে এমনও অনেক মানুষ আছে যারা ইউটিউব অটোমেশন, ইউটিউব ইউটিউব করে জাস্ট ইউটিউব ফেসলেস ক্রিয়েশনই করে, তারা তারা ফেস ক্যামেরার সামনে আসে না কখনোই, তারা $1,000,000 আনে। আই রিপিট, তারা $1,000,000 আনে। আপনার মানে ধারণার বাইরে, এমন অনেক মানুষ আছে তারা $1,000,000 ইনকাম করে, কিন্তু তারা কখনো প্রকাশ্যে আসে না। আপনি যে দেখবেন না তাদের নিয়ে কোনো কোনো চ্যানেল নিউজ করছে বা কোনো ইয়া করছে না, কখনোই আসবে না তারা, কারণ তারা ওইভাবেই কমফোর্টেবল। তার যদি মাসে এরকম পরিমাণ রেভিনিউ আসে, সে আরামসে কাজ করতে পারবে, তার তো দরকার নেই যে প্রকাশ্যে এসে এই এই যে হচ্ছে ইয়ে করে বেড়ানো, এসব মানুষকে ঢাকঢোল পিটায় বেড়ানো, কোনো দরকার নেই। আমি বলবো 100% নেওয়া যায় অটোমেশনকে ক্যারিয়ার হিসেবে। অ্যান্ড আপনি এআইটাকে প্রপারলি লার্ন করেন অ্যান্ড এআইটাকে ইউটিলাইজ করেন এবং কাজ করতে থাকেন, ব্যাস সফলতা আসবে। তবে আপনি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একদিনে কখনো সফলতা আসে না। যেটা একদিনে আসে, যেটা অল্প টাইমে আসে, ওইটা অল্প টাইমেই চলে যায়। মানে ভালো জিনিস পাইতে একটু টাইম লাগে, আপনি জাস্ট শেখার পিছনে সময় দেন। আপনি আজকে থেকে শেখা শুরু করছেন এবং এই শেখা কখনো থামাবেন না। আমার রিকোয়েস্ট থাকবে, শেখা কখনোই থামাবেন না। যেদিন থেকে শেখা থামাই দিবেন, এই সেদিন থেকে আপনার পতন শুরু হবে। আশা করি আমি বুঝাইতে পারছি, 100% আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। কারণ এর পটেনশিয়াল আছে ভাই, যখন আপনার দেখবেন আপনার ইনকাম আসতেছে, তখন ভাই আপনার সব কষ্ট ধুয়ে মুছে দেবে। প্রথমে কষ্ট হবে, এটা স্বাভাবিক, দুনিয়ার সবাই কষ্ট করছে। বাট নিজের একটা বিশ্বাস, নিজে মানে নিজেকে নিজে মানে বিশ্বাসটা আছে বলেই সে এত দূর আসতে পারছে। তো আপনি, অনেকে আছে ইউটিউব অটোমেশন করে অনেক ভালো ভালো কিছু করে ফেলছে, তো এইটাই। ইউএসএ টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করলে ইউএসএ ভিপিএন ধরে ভিডিও আপলোড দিলে কি ভালো হবে, নাকি বাংলাদেশ আইপি দিয়ে আপলোড দিলে কোনটা ভালো হবে? আমরা তো ভাই বাংলাদেশ আইপি দিয়েই করতেছি, আমাদের তো ইউএস পর্যন্ত চলে যায়। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সব দেশে চলে যায়, আমাদের কোনো ভিপিএন টিপিএন লাগে না। এটা একটা মিথ যে আপনাকে ভিপিএন দিতে হবে, আপনাকে প্রক্সি অ্যাড করতে হবে, আপনাকে আইপি দিতে হবে, এটা একটা ফাও কথা। এগুলো কারোর কথায় কান দিয়ে না ভাই। অনেকে আবার বলে যে চ্যানেলের যেই ক্যাটাগরি আছে, এটা কোন চ্যানেল আছে, এই যে এখান থেকে যে সেটিং থেকে এই যে চ্যানেলের যে ক্যাটাগরি দেখায় আর কি, এই যে এটা এখন, এটা অনেকে ইউএস দিয়ে দেখে, দিয়ে বোঝায় যে হ্যাঁ ইউএস দিলে হয়তো ইউএস থেকে ভিউজ আসে, এটা ফাউ ভাই, ফাউল একটা মিথ।
আমি এটা বাংলাদেশ দিয়ে রাখছি, আমি বাংলাদেশ থেকে ভিডিও বানাইছি, বাংলাদেশ দিয়ে রাখছি। আপনি মানে যে কোনোটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, নো ইস্যু, জাস্ট আপনার কন্টেন্টটা সব থেকে মেইন ফ্যাক্ট। ওকে। আচ্ছা ভাই, হরর নিশটা কি লং ভিডিওর পাশাপাশি শর্টস আপলোড দিব নাকি শুধু লং নিয়ে কাজ করব? হরর নিশ এটা লং এই সব থেকে বেশি চলে, শর্টেও চলে, আপনি জাস্ট এক্সপেরিমেন্ট করতে পারেন, এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আমার 200 একটা চ্যানেল আছে, মাঝে মধ্যে ভিউ হয় আবার হয় না, তাই আজ করলাম শ্যাডো ব্যানের কথা। আচ্ছা, এটা অডিট করে দেখতে হবে বুঝছেন, মানে মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি চ্যানেল দেখতে হবে, চ্যানেল দেখে তারপর বলতে হবে। অনেক, আমি একটা চ্যানেল দেখছিলাম, এটাতে মানে সবই ঠিকঠাক আছে বাট ভিউজ আসে না, কেন জানি ভিউজ আসে না, মানে কোনো মতেই ভিউজ আসে না। তারপরে উনি কি জানি করছিল, করার পর এখন দেখি ওটাতে 500 কে 1 মিলিয়নের মতো ভিউজ আসে। ওইটা হচ্ছে একটা স্পোর্টস চ্যানেল আমি দেখছিলাম। লম্বা বড় ভিডিও তৈরি করতে অটোমেশন কোন সফটওয়্যার বেটার? আচ্ছা, এগুলা হচ্ছে আপনার টুল আছে, টুল নেই তা না, বাট এগুলা হচ্ছে আপনাকে কস্ট অনেক বেশি। আমি দেখছি আহ, এগুলোর কস্ট প্রায় $1000 মতো হয়। অনেকে আবার লাইফ টাইমের জন্য সেল করে কম টাকায়। আমি একটা পাইছিলাম $200 নিচে, আমাকে চার্জ করছিল, বাট এর আরো কমেও পাওয়া যায়, বাট আমাকে দিতেছে না কেন জানি। আমি লেটে আসছিলাম যার কারণে দেয় নাই। $100 পাইলে আমি সাথে সাথে নিয়ে নিতাম। তো আমি এটা পাই নাই। তবে আমার আমার সাজেশন থাকবে ভাই, আপনি কষ্ট করেই করেন এটা। আমার সাজেশন থাকবে, কারণ টুল টুল দিয়ে করার দরকার নেই, মানে ম্যানুয়ালি করাই বেস্ট। ভিনটেজ জিনিসটা কেমন ফর ভিজুয়ালাইজেশন, বিরোল হুইচ ইজ এ বেটার স্ট্যাটিক ইমেজ অর অ্যানিমেশন? আচ্ছা, ভিনটেজ নিয়ে আপনাদেরকে একটা ইয়া দেখাই, আমি একটু কপি করি এটা। ভিনটেজ নিয়ে, আচ্ছা এখন কি দেখাবো? আচ্ছা যাক, মুখেই বলি, এখন দেখাইতে পারতেছি না। ভিনটেজ জিনিস নিয়ে আমি কাজ করছি ভাই। এটা অ্যানিমেশন লাগে না, এটা ইমেজ দিয়েই করতে পারেন। সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল ইমেজ না, হ্যাঁ অনেকগুলো ইমেজ লাগে। ভিনটেজ জিনিসটা অনেক ভালো, আমি কাজ করছি এন্ড এটাতে ভিউজও আমি আনাইছি, বাট আমি রেগুলার ছিলাম না, যার কারণে এই চ্যানেলটা ডাউন হয়ে যায়। এন্ড এখন আর কাজই করি না। তবে আমি এক্সপেরিমেন্ট যেটা পাইছিলাম, এটা 100% ট্রু যে এটা কাজ করে, এবং এই জিনিসটা আমার খুব পার্সোনালি আমার খুব ভালো লাগে। কারণ এই জিনিসটা বানানো একদম ইজি। আপনি ডেইলি 5টা 7টা 10টা 15টা ভিডিও বানাই ফেলতে পারবেন একদিনে। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন নেই? প্রায় 10টা 21 বাজে, 9টার দিকে মেবি শুরু করছিলাম, প্রায় 1 ঘন্টা ধরে বকবক করছি। ক্লাস কি লাইভ হবে আর রেকর্ডেড? আচ্ছা, ওটা রেকর্ডেড কোর্স, আমাদের কোর্স সবই রেকর্ডেড। লাইভ মানে উইকে একটা লাইভ হয়, উইকে একটা অথবা দুইটা। আমার যখনই আমি টাইম পাই তখনই আমি জুম লিংক দিয়ে দিই এবং সবার সাথে একটু আড্ডা আড্ডা দিই, গল্প করি and তাদের সমস্যাগুলো সমাধান করে দিই। বা ইউটিউব অটোমেশন ইউএস টার্গেটের জন্য কোন কোন নিশ নিয়ে কাজ করা উচিত না? যেই টাইপের কন্টেন্ট বানাইতে অনেক কষ্টসাধ্য, অনেক সময় লাগে, এই টাইপের কন্টেন্ট অ্যাভয়েড করে চলা বেস্ট। যদি বলি কেমন টাইপের কন্টেন্ট, আমার এখন মাথায় যেটা আসে যে আমি এইটাই বলি, সেটা হচ্ছে অ্যানিমেশন টাইপ কন্টেন্ট আপনারা একটা অ্যাভয়েড করে চলবেন, কারণ অ্যানিমেশন বানাইতে অনেক সময় লাগে। এটার জন্য আহ ভারী ভারী টুল লাগে। সো এটা এত সহজে বানানো যায় না। আপনি এখন কোশ্চেন করতেন ভাই এআই দিয়ে তো বানানো যায়, তা আমি এটা প্রেফার করি না ভাই। এআই এখনো অতটা পারফেক্ট হয় নাই, এতটা মানে সুন্দরভাবে রেজাল্ট দেয় না, এখনো দেয় না, আরো আরো হয়তো টাইম লাগবে 100% পারফেক্ট হইতে গেলে। সো আমি সাজেস্ট করব যে অ্যানিমেশন টাইপ কন্টেন্ট অ্যাভয়েড করে চলেন। এই তো।
কোর্স ফি, এটা আপনি ওয়েবসাইটে দেখেন, ওয়েবসাইটে সব ডিটেলস আছে। এআইটা এআইটার অ্যানালাইসিস করে বের করছি, ভিডিও স্টক ভিডিও বানাই, অনেক বড় ভিডিও। আচ্ছা, এটা কি আমি বুঝলাম না, হেলথ নিশ। ওকে, ফার্স্ট ভিডিও আপ। ওকে ওকে, আপনি রিসার্চ করছেন। আচ্ছা আচ্ছা, এটা অনেক ভালো, আপনি শীট দিয়ে রিসার্চ করছেন, এটা অনেক ভালো হয়েছে ভাই। এইভাবেই রিসার্চ করার, আমি এইভাবেই মেবি দেখাইছি, আমার খেয়াল নাই। আচ্ছা, এইভাবে রিসার্চ করা বেটার ভাই, একদম প্রপারলি আপনি শীট ফলো করবেন, শীট ফলো করলে মানে বোঝা যায় আর কি। ভাই নিশিসের জন্য যে কিওয়ার্ড গুলো দেখাইছেন সেইগুলো দেওয়া যাবে? আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, নিশিস কই জানি, শীটটা কই ফেলাই দিলাম। আচ্ছা, এই ভিডিওটা ইয়ে করব, ইউটিউবে দিয়ে দেবো, আপনি ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন। এখন বের করতে পারতেছি না, বের করতে গেলে অনেক কিছু সামনে চলে আসবে, সো এগুলো আমি চাচ্ছি না রেকর্ড হয়ে যাক। ওকে, সো আমি আর কথা বলতে চাচ্ছি না, প্রায় 10:30টার মতো হয়ে গেছে, আমার অনেক কাজ আছে, এখন কাজ করতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যদি মিস করে থাকেন কিছু, আপনারা ইউটিউবে আমি এখন পাবলিশ করে দিব এটা, এখান থেকে আপনারা দেখতে পারেন। আর এই তো, আর কিছু না, তো আমি রেকর্ডটা স্টপ করে দিই।